নমস্কার। আদাব। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে এলডিএম 80-তে দশম ক্লাস, এবং আজকের আমাদের টপিক হলো ফেসবুকে মার্কেটিং ডিসকাশন এবং পেজ বুস্ট। আমরা গত ক্লাসে যেটা করেছি এটার আজকে আমরা কন্টিনিউ করব। এবং আজকে যে গত ক্লাসে ক্লাস করেছি, গত ক্লাস কিন্তু আমাদের পেজটা অর্ধেক কমপ্লিট হয়েছিল। আজকে আমরা পেজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে এবং পেজ বুস্ট বিষয়টা যে আছে এটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো আমি আমাদের পেজে যাই। পেজে যাওয়ার জন্য কি করতে পারি? আমাদের ডেস্কটপের সাইটে, যদি ডেস্কটপে থাকি তাহলে এখানে এই সিমোর যে আছে, ডেস্কটপ বলতে আমি পিসি বোঝাচ্ছি, পার্সোনাল কম্পিউটার। নিচে গিয়ে এখানে যে পেজেস যে অপশনটি আছে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে, যে পেজেসে গিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লাসের শুরুতেই প্রশ্ন ছিল, জামিল আরাফাত, বলেন কি প্রশ্ন ক্লাসের শুরুতেই? জি বলেন। বলতে বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমরা যে ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখলাম, হ্যাঁ। জি। শুনতে পাচ্ছে? জি। তো ফেসবুক পেজের যে এখন আজকের যে আমাদের টপিক হচ্ছে মার্কেটিং আর হচ্ছে ফেসবুক পেজের যে পোস্ট এই রিলেটেড। তো জি। এর আগে কি আপনি আমাদেরকে ফেসবুক পেজের সেটিংস নিয়ে, মানে কোন কোন সেটিংস গুলার কি কাজ, প্রফেশনালি কাজ করতে গেলে, একটা পেজ ম্যানেজ করতে গেলে মানে কি কি আমাদের শেখার প্রয়োজন আছে, এইগুলা কি আমরা শিখবো কিনা একটু কাইন্ডলি যদি বলতেন। আপনি ক্লাস আগে ফেসবুকের কোর্সগুলো শেষ হোক, তারপরে যদি আপনি যা যা শিখবেন আপনি আমাকে বললেন আপনি কি শিখেছেন, ঠিক আছে? আগে ক্লাস শেষ করে নেই, তারপর আপনি সবগুলোর আচ্ছা, আনসার আপনি নিজে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি ভেবেছিলাম ঠিক আপনার কোনো আছে। কোশ্চেন আছে। এটা কি শিখানো হবে সেটা নিয়ে তো প্রশ্ন হয় না, ঠিক আছে? না, না, আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে মানে আজকের টপিকের আগে কি আমাদের ওইগুলা কি জানার প্রয়োজন আছে কিনা, না না পরে না আলোচনা করবেন? না না, পরে যখন আলোচনা করা হবে তখন আমি বলে দিই যে এই জিনিস নিয়ে জেনে আসেন, ঠিক আছে? আপাতত কিছু জানার দরকার নেই, এই জন্য আমি কিছু বলি না, ঠিক আছে? আগে আগের টপিকগুলো ক্লিয়ার হলেই হলো। আগে সব টপিক বুঝছি, ক্লিয়ার। বুঝতে পারছি, হ্যাঁ, ঠিক আছে, ওকে। ক্লিয়ার, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের পেজে আর কি যাই। তাহলে এই যে 3 ডট যে আছে, এখান থেকে আমরা সুইচ নামে যাচ্ছি। সোনিয়া আক্তার, আমি আপনারটা দেখেছি, এখন আনসার দিচ্ছি না, ঠিক আছে? তাহলে আমরা এখানে গিয়েছি। তো আমার পেজে কিন্তু অলরেডি আমার ওয়েলকাম পোস্ট আছে, আমি আপনার কোশ্চেনটা আমি নিলাম না, পরবর্তীতে দেখছি, ঠিক আছে সোনিয়া আক্তার? তো আমরা এখন কিন্তু আমাদের পেজে এসেছি। আমরা আগে গত ক্লাসে যেগুলো আগে করেছি সেগুলো আগে দেখি। আমার পেজের কিন্তু হেলথ কিন্তু এক্সিলেন্ট, ঠিক আছে? আপনাদের অনেকজনের হেলথ কেমন সেটা আগে দেখে নিবেন, যে আমার সাথে মিলছে কিনা। তো আমরা আগে গত ক্লাসে কি কি করেছি এগুলো একটু দেখে আসি। অ্যাবাউট পেজে গিয়ে আমরা যদি দেখি, আমাদের যে ক্যাটাগরিজ গুলো দেখেছিলাম, আমাদের অ্যাড্রেস গুলো, কন্টেন্ট গুলো দেখেছিলাম, ঢাকার আমাদের যে অ্যাড্রেস দিয়েছিলাম, মোবাইল নাম্বার দিয়েছিলাম, একটা যা ইচ্ছা তা দিয়েছিলাম, পরে আমাদের মেল দিয়েছিলাম, একটা অ্যাড্রেস দিয়েছিলাম, ওয়েবসাইট দিয়েছিলাম। এগুলো কিন্তু সব কিন্তু দিয়েছিলাম আমরা, ঠিক আছে? এগুলো সব কিছু দেওয়ার কারণেই কিন্তু আমাদের এই এক্সিলেন্ট হয়েছিল। এরপরে আমাদের কি কি দেওয়া লাগছে? একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যে বলা লাগবে সেটা, আমরা যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করব, আমি এখানে ক্লিক করি। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যখন কানেক্ট করব তখন আমাকে কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে তাকে কিন্তু অবশ্যই অনলাইনে রেখে করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু যখন আমরা কানেক্ট করব, কেন আমাকে আমার ক্লায়েন্টকে অনলাইনে রেখে কানেক্ট করতে হবে? এর কারণ হলো ওনার মোবাইলে একটা ওটিপি যাবে, ঠিক আছে? ওটিপি গেলে ওটিপিটা কিন্তু আমার দেওয়া লাগবে, ঠিক আছে? এজন্য আমাকে ওনাকে কানেক্ট রাখতে হবে। এখন আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু দুই রকম, একটা হলো বিজনেস হোয়াটসঅ্যাপ, একটা হলো নর্মাল হোয়াটসঅ্যাপ। আমি যদি দেখাই, আমরা যদি গুগলে যাই, গুগল থেকে আমি যদি বিজনেস হোয়াটসঅ্যাপ আর কি দেখতে যাই, দেখাই আপনাদের। বিজনেস হোয়াটসঅ্যাপ ইমেজে যাচ্ছি, দেখেন বিজনেস হোয়াটসঅ্যাপ আর কি এরকম আর কি, ইন্টারফেসটা এরকম, ঠিক আছে? বি দিয়ে আর কি লেখা।
এবং আমরা নর্মাল হোয়াটসঅ্যাপ তো আসলে জানি কিরকম দেখতে। তো হোয়াটসঅ্যাপে দেখতে আর কি এরকম, এবং বিজনেস হোয়াটসঅ্যাপটা এরকম। তো বিজনেস হোয়াটসঅ্যাপ এবং নর্মাল হোয়াটসঅ্যাপের মধ্যে পার্থক্য কি? ইন্টারফেসটা একটু অন্যরকম হয়, এবং আপনার যে ক্লায়েন্ট যেহেতু অনেকের নক দিবে, সেভাবেই আপনাকে ইন্টারফেসটা করা হয়। নাম্বারটা একই রকম কিন্তু ইন্টারফেসটা অন্যরকম। আমরা বুঝতে পেরেছি? তো আপনি যে রকমই হোয়াটসঅ্যাপই হোক, আপনাকে নাম্বার দিয়ে ওটিপিটা দেওয়া হয়। তো আমরা বুঝতে পেরেছি আশা করি। তো এইভাবে আমরা কানেক্ট করে নিব। এর পরবর্তীতে আমি কিন্তু নর্মালি আপনাদের হোমওয়ার্ক দেই। আপনাদের কিন্তু বলেছি যে সবাইকে একটি করে অ্যাকাউন্ট করতে, কিন্তু আমি কিন্তু কাউকে কিন্তু এ পর্যন্ত বলিনি আপনাদের হোমওয়ার্কটা জমা দিতে। আপনারা কি এটা খেয়াল করেছেন? আশা করি যে আমি কিন্তু নর্মালি হোমওয়ার্কটা নেই, এখনো কিন্তু হোমওয়ার্কের ছবি কিন্তু আমি দেইনি, তাই না? এর কারণটা কি? এর কারণটা কিন্তু আপনাদের কাস্টম ইউআরএলটা করা কিন্তু দেখায়নি। দেখেন, আমি একটা কাস্টম ইউআরএল লিখেছিলাম না? দেখেন, এটা কি এক হলো? এটা কিন্তু এক না। ঠিক আছে, কাস্টম ইউআরএল কি জন্য দরকার? কাস্টম ইউআরএলটা হলো আপনি যারা প্রফেশনাল কাজ করছেন, এটা দেখানোর জন্য আপনার কাস্টম ইউআরএলটা দরকার। এবং কাস্টম কাস্টম ইউআরএল কিন্তু আপনার জন্য ইউনিক। আরেকটা মানুষের কিন্তু সেই কাস্টম ইউআরএল ইউজ করতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি? তো আমি যে ডিজিটাল এজেন্সি লিখেছি, আপনিও যে ডিজিটাল এজেন্সি লিখবেন সেটা না। আমি যে ডিজিটাল এজেন্সি লিখেছি সেটাই যে ইউজ করতে পারবো সেটাও কিন্তু না। আমি আগে দেখি আমার ডিজিটাল এজেন্সি ব্যবহার করতে পারি নাকি। তো এই কাস্টম ইউআরএলটা চেঞ্জ করার জন্য আমি কি করব? আমি সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংস থেকে আমার যাওয়া লাগবে কোথায়? আমি একটু ড্রপ ডাউন নিচে যাচ্ছি, স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করে যে পেজ সেটআপ দেখতে পাচ্ছি আমরা সবাই ডান সাইডে, আমরা সবাই পেজ সেটআপ দেখতে পাচ্ছি। এমন যদি কেউ থাকে যে দেখতে পাচ্ছেন না আমাকে বলেন, দেখতে পাচ্ছি না। এই যে পেজ সেটআপ, এখানে যাব। এরপর যে নেম আছে, নেম, নেমে ক্লিক করব। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি নেম, নেমে আমি ক্লিক করব। এরপরে যে ইউজার নেম আমরা দেখতে পাচ্ছি, যদি কেউ দেখতে না পারেন বলেন স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে আমার ইউজার নেম হবে, দাঁড়ান আমি একটু একটা কাজ করি আপনাদের জন্য সুবিধা হবে কি, ঠিক আছে? তো আমরা সবাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে ইউজার নেম দেখতে পাচ্ছি আশা করি। এখান থেকে আমরা এডিটে ক্লিক করব, ঠিক আছে? এখন আমাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা কোনটা? যেটা আমার যে নামটা যে আছে, তো আমরা কি দিয়েছিলাম? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি দেওয়া গিয়েছে আপনি বলেন? সবাই কি দেখতে পাচ্ছেন? দেওয়া গেল না। তাহলে আমি আগে দেখি 001 দেওয়া যায় নাকি। না। 001ও দেওয়া যায় না। 002, না। তাহলে 1010 দেওয়া যায় না। তাহলে আমরা আরেকবার চেষ্টা করে দেখি। 100, 100 দেওয়া যায় না। তাহলে আমার এটা দেখি, আমার রোল নাম্বার দিয়ে দেখি। এটাও দেওয়া যায় না। এটা দিয়ে আগের বার করেছিলাম। তাহলে 991 দেখি। ওকে। তাহলে ডিজিটাল মার্কেটিং 991, এটা অ্যাভেলেবল। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? তো এটা দিয়ে আমি এটাকে সেভ চেঞ্জেস করে দিলে এই ইউআরএলটা আমার। তো আমাকে বলেছে আমার পাসওয়ার্ড দিতে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব, পরে সাবমিট করে দিব। ঠিক আছে? তাহলে সংখ্যা কেন? আমিনুল ইসলাম, আমার ইচ্ছা হয়েছে এজন্য সংখ্যা দিয়েছি। আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রাখতে চেয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? আমিনুল ইসলাম, আমরা যদি আমাদের এখানে যাই, দেখেন আমার এই নামটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন যদি আমি এটা কপি করে আমার যে ক্যানভা করেছিলাম, ক্যানভাতে কোথায় করেছিলাম আমার ঠিক খেয়াল নাই, দেখি। এই যে, এই যে দেখেন আমরা যেখানে করেছিলাম না,
এখন বুঝতে পেরেছেন আশা করি। এই যে এটা হলো আমার তাহলে ইউআরএল হলো। আমি কি বুঝাতে পেরেছি? আলিফ আলিফ ভাইয়া বুঝতে পেরেছেন? বিপুল মিয়া, আপনার পাসওয়ার্ডের সাথে এটার কি সম্পর্ক? আপনার এটা এটার সাথে পাসওয়ার্ডের তো কোনো সম্পর্ক নেই। আপনার এটাকে জাস্ট পাসওয়ার্ড দিতে হবে, না হলে আপনাকে অ্যাভেলেবল দিবে না। আমি কি বুঝতে পারিনি আপনাকে? মানে বুঝতে পারিনি। তো আমি এটাকে চেঞ্জ করে দিই, যেহেতু আমরা নতুন একটা বানাচ্ছি। এটাকে আমরা চেঞ্জ, ডিলেট ফটো, চুজ কভার ফটো। এখান থেকে আমরা আপলোড কভার ফটো দিয়ে এখন যেটা বানালাম এটা দিয়ে দিই। তো আমরা কেমন বুঝতে পেরেছি বিষয়টা? আমাদের এখন সবাই কাস্টম ইউআরএল করে নিতে পারবো। তো আমি কিন্তু হোমওয়ার্ক দেওয়ার জন্য আর কি বলবো, সবাই কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখন এক আপুর প্রশ্ন ছিল যে আমি কিভাবে ডিলেট করব। আমরা কি করব আমি আবার দেখাচ্ছি। আমার পেজে যাব, এরপরে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যে আছে, এক আপু কোশ্চেন করেছিল, আমি আবার দেখাচ্ছি যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমি গত ক্লাসেও দেখিয়েছি। এরপরে ডিলেট পেজ দিব, ঠিক আছে? এক আপু কোশ্চেন করেছিল, আমি আনসার দিয়ে দিলাম, আবার দিলাম। নেক্সট নেক্সট টাইম একটু ভিডিওটা দেখে নিবেন, ঠিক আছে আপু? তো এখন কথা হলো, আমরা আবার এই পেজে আসি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমার তো পেজ এখন কমপ্লিট, তাই না? এখন আমার কাজ হলো, আমার যদি কোনো ক্লায়েন্ট দেওয়া থাকে, ব্যানারে এমার্জেন্সির পরে 991 দেওয়া লাগবে, এটার কোনো, এটা হতে হবে নাকি? শুনেন, 991 আমার মাথায় আসছে দেখে দিয়েছি, আসাদুজ্জামান ভাইয়া। এখানে আমার মনে হয়েছে এটা দিয়ে হবে তাই দিয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? এটা আমার ইউআরএল লিঙ্ক, এটা আমার ইউআরএল লিঙ্ক। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আপনার যদি 01-এ হয় তাহলে আপনি 01-এ দিবেন। এটা আমি নিজের নামের সাথে মিলিয়ে দিয়েছি। এখন আপনার যদি ফুড টাইপের কোনো ইয়ে হয়, যেমন আপনি দিলেন আসাদুজ্জামান ফুড হেভেন, আপনি একটা পেজের নাম দিলেন, তাহলে আসাদুজ্জামান ফুড হেভেন দিয়েও তো আপনার ইউআরএলটা চলতে পারে, চলতে পারে না আসাদুজ্জামান ভাইয়া? আমি কি বুঝতে পেরেছি? এখন আপনার যদি আসাদুজ্জামান এই ফুড হেভেন দিয়ে যদি আপনার না হয়, তখন আপনার সংখ্যা দিলেন। আমি কি বুঝতে পেরেছি আপনাকে? ঠিক আছে? আপনার এটা ইউনিক নেম, ইউনিকের জন্য আমি নাম্বার দিয়েছি। আপনি এখানে আন্ডারস্কোর দিতে পারেন বা অন্য কোনো সংখ্যা দিতে পারেন, ঠিক আছে? ইউআরএল এর সাথে। স্যার এই পেজের সুবিধা কি? আপনি মনে হয় গত ক্লাসে ভালো মতো বুঝেননি আমরা কেন ফেসবুক পেজটা ব্যবহার করব। আমার বিজনেস করা লাগবে তাই আমি ফেসবুক পেজ ব্যবহার করেছি। আরিফ ভাইয়াকে এই নিয়ে আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম। ঠিক আছে, আমরা ক্লাসটা আগাই। ঠিক আছে, আমি আপনাদের প্রশ্ন না নিয়ে আপনি প্রশ্নগুলো লিখে রাখেন, ঠিক আছে? তারপর আমরা ক্লাসের পরে এগুলো প্রশ্নগুলো নিবনি, ঠিক আছে? তো এখন কাজ হলো, আমাদের প্রশ্নটা, আমাদের এই পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের এই পেজটা ডেলিভারি দিতে হবে, ঠিক আছে? আমাদের এই পেজটা এখন ডেলিভারি দিতে হবে। এখন হতে পারে এটা আমার পেজ নাও হতে পারে, হতে পারে আমার একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে যে আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও, এটা হতেই পারে। তাহলে আমাকে এটা দিতে হবে, আমাকে আমার ক্লায়েন্টকে দিতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আমার অনেক স্টুডেন্টই আছে আমাকে বলবে, যারা একটু মানে একটু স্লো লার্নার, ওনারা আমাকে বলতে পারে স্যার আমি আমার পেজটা কেন দিব। তো এই জন্য আমি আবারও বলছি যে আমার
যে ক্লায়েন্ট আছে উনি যদি আমাকে বলেন আমাকে একটা পেজ বানিয়ে দাও, তার জন্য আমি আমার পেজ, আমার ক্লায়েন্টকে পেজটা হ্যান্ড ওভার করবো। ঠিক আছে, যদি আমার নিজের পেজ আমার আরেকজনকে দিব এমন তো বিষয়টা না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমার অনেক স্টুডেন্ট আমাকে এই কোশ্চেনটা করে, তাই আমি আবার বিষয়টা বুঝিয়ে দিলাম। তো এখানে আমরা সেটিংসে যাচ্ছি। আমার পেজটা আমার ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, আমার পেজটা আমার ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সেটিংসে যাচ্ছি। এরপরে নিচের দিকে এসে এই যে পেজ সেটআপ আছে, একটু আগেও গিয়েছিলাম, পেজ সেটআপে যাব। এরপর যে পেজ অ্যাক্সেস আছে এখানে ক্লিক করব। এখন এখানে আমাকে একটা মানুষকে যুক্ত করতে হবে। তো এখানে অ্যাড নিউ এ যাব। পরে এখানে আমরা এই যে এখানে যাব, সরি, পিপল উইথ ফেসবুক ইউজার। ঠিক আছে, যে আমি কাকে অ্যাক্সেস দিতে চাই, এখানে গিয়ে এখানে এই জায়গাটায় আমরা অ্যাড নিউ এ যাব। দেখতে পাচ্ছি আমরা সবাই এখানে কোথায় অ্যাড নিউ এ গিয়েছি, ডান দিকের উপরে এই জায়গায় আমি অ্যাড নিউ এ যাব। পরে এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আমি ক্লিক করব। এখানে ধরেন আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে আরেকটি, এখানে আমি ক্লিক করলাম। এখন কথা হলো আমি কাকে কি কি আর কি দিব। কন্টেন্টের জন্য আমি তাকে রিকোয়েস্ট দিচ্ছি নাকি হ্যান্ড ওভার করবো। উনি যদি আমরা তো অলরেডি পেজ বানিয়েছি না আয়েশা আপু, আমরা তো অলরেডি পেজ বানিয়েছি ক্লায়েন্টের জন্য, তাহলে ক্লায়েন্টের জন্যই আমরা হ্যান্ড ওভার করছি, তাই না? যদি আমরা যদি আরেকটা পেজ তো আমরা এখন বানাচ্ছি না, তাই না? এটাই আমরা দিচ্ছি। যদি ক্লায়েন্ট আমাকে যে পেজ বানাতে দিবে সেটাই আমরা হ্যান্ড ওভার করবো, তাই না? আমাদের এক্সিস্টিং পেজ তো আর তাকে দিয়ে সে কি করবে। উনি চাচ্ছে ডিজিটাল মার্কেটিং পেজ, আমি আমার ফুডটা পেজ, আমি আমার খাবারের পেজ ওনাকে দিয়ে আমি কি করবে উনি? উনি যে পেজ চেয়েছে, উনি চেয়েছে ধরেন পুতুল, আমি ওনাকে যদি খাবার দিয়ে আসি তাহলে তো হবে না, ঠিক আছে? তো আমরা এখন থেকে এই যে মেসেজে কল দিলাম, কমিউনিটি অ্যাক্টিভিটি দিলাম, এগুলো আর কি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি যদি এগুলো আর কি নর্মালি দিতে পারি, এখন যদি আমি এটাকে ফুল কন্ট্রোল দিয়ে দিই, তাহলে এগুলো সবগুলো ওনারা উনি ইয়ে করতে আমার এই অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্ট এটাও ডিলিট করতে পারবে। ঠিক আছে, তাহলে মানে এই যে অ্যাকাউন্টটা আছে, এই পেজটা আছে, পেজটা উনি ডিলিট করতে পারবে। অ্যাকাউন্ট আমি ভুল বলেছি, যে পেজটা ওনাকে দিয়ে দিব, এই পেজটা ওনার ডিলিট করার ক্ষমতাও পেয়ে যাবে আমরা যদি ফুল কন্ট্রোল দিয়ে দিই। ঠিক আছে, এরপরে আমরা গিভ অ্যাক্সেস দিয়ে দিব। এখন আমাকে গিভ অ্যাক্সেস দেওয়ার জন্য ওই যে এক ভাইয়া বলেছেন, আপনি কি লিখেছে এখানে একটু পরে দেখেন, যে আমি যদি ওনাকে অ্যাক্সেস দিতে চাই আমার ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড লাগবে। আমি কি বুঝতে পেরেছি? ঠিক আছে, আমি যদি ফেসবুকে পাসওয়ার্ড না দেই আমাকে কি ঢুকতে দিবে? যে ভাইয়া বারবার কোশ্চেন করছিলেন, আপনি কি বুঝতে পেরেছেন? আশা করি সিম্পল জিনিসটা, সহজ জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন একটু স্ক্রিনশট নে, আহ, বুঝতে পারেননি। ফর ইউর সিকিউরিটি রি-এন্টার ইউর ফেসবুক প্রোফাইল পাসওয়ার্ড টু কনফার্ম দ্যাট দ্য পারসন শুড হ্যাভ ফুল কন্ট্রোল, ক্যান অ্যাক্সেস এভরিথিং ইউ ক্যান। ঠিক আছে, সিকিউরিটি পারপসের জন্য আপনার ফেসবুকের প্রোফাইল পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেন, যাতে যে পার্সন ফুল কন্ট্রোল করবে এই পেজটা আবার নিতে পারবে। মোহাম্মদ মোতাহের স্যার, মোতাহের ভাইয়া, আপনি বুঝতে পেরেছেন? মুন- ঠিক আছে, তাহলে এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে এটা এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড যেটা আছে এটা আমি দিয়ে দিব। ওকে, আমার পাসওয়ার্ডটা ভুল দিয়েছে, দেখি কেন ভুল দিয়েছে। ও, এজন্য ভুল দিয়েছে। এখন আমি এখান থেকে কনফার্ম করে দিব। ইনকারেক্ট পাসওয়ার্ড, আবার ইনকারেক্ট পাসওয়ার্ড। ও, এখন আশা করি ঠিক হবে। কনফার্মে ক্লিক করি। তো আমাকে কি বললো?
আমাকে কিন্তু এখন দিয়ে দিবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এখন গেল, ঠিক আছে? এইভাবে করে আমরা কিভাবে আর কি দেওয়া যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এটা হলো, এখন ওনার কাছে আর কি যাবে, যাওয়ার পরে আমরা বুঝতে পারবো। উনি এখন যখন গেল, এরপরে আমরা এখানে নিজেকে এই পেজ থেকে বাদ দিয়ে দিব, রিমুভ অ্যাক্সেস দিয়ে দিব। রিমুভ অ্যাক্সেস দিয়ে দিলে আমাকে কিন্তু এই পেজের আর কোনো কন্ট্রোল আমার থাকবে না। আমি কি বুঝাতে পেরেছি? আলিফ ভাইয়া ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নিজেকে অ্যাক্সেসটা এই জন্য বাদ দিব, কারণ আমার আর আমার কাজ শেষ। আমি আর এটার কোনো কাজ করব না। আমি বুঝাতে পেরেছি আশা করি। তো এভাবে করে আবার পেজটা ডেলিভারি দিব। তো এখন আমার ওই পেজে যাই। আমরা এখান থেকে একটু যদি নিচে যাচ্ছি, তো আমরা কিন্তু একটু আগে দেখেছি যে কিভাবে লিঙ্ক অ্যাকাউন্ট করতে হয়। তাও এখানে দেখাচ্ছি লিঙ্ক অ্যাকাউন্টসে যাচ্ছি। এখানে হোয়াটসঅ্যাপের একটি জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম। তো আমরা যদি চাই আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাও কিন্তু এখানে অ্যাড করতে পারি। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দেওয়ার জন্য আমরা এখানে ভিউতে ক্লিক করব, ঠিক আছে? আমরা তো একটু আগে দেখেছি হোয়াটসঅ্যাপেরটা কিভাবে করা যায়। তো এখানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য আমরা এখানে ভিউতে যাব। তো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টও যদি হয়, তাকে কিন্তু বলে দিব যে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আরেকটি ট্যাবের মধ্যে আপনার লগ ইন করা থাকতে হবে। আমি কি বুঝতে পেরেছি? তার অবশ্যই লগ ইন করা থাকতে হবে, তারপরে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করুন। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এরপরে আমরা এখন আমাদের পেজটা আর কি ভালো আছে নাকি খারাপ আছে সেটা দেখার জন্য আমার পেজের হেলথ দেখতে হবে। পেজের হেলথ দেখার জন্য আমাকে প্রথমে পেজের ভিতরে আসতে হবে। পেজের ভিতরে আসার জন্য আমাকে পেজে আসবো। পেজে আসার পরে এখানে যে সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, সি সি ড্যাশবোর্ড, এখানে আসবো। এখানে এসে আমরা আমাদের পেজের যে অবস্থা, কি কি না আছে এগুলো সবই কিন্তু আমরা বুঝতে পারছি। তো এখানে ডান সাইডে আমরা যদি দেখি, এখানে যে পেজ রেকমেন্ডেশন আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমরা আমাদের পেজের যে কি অবস্থা এটা আমরা বুঝতে পারবো। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের অবস্থা খুব ভালো আছে। যদি আমরা কোনো কপিরাইট স্ট্রাইক পাই আমরা এখানেই কিন্তু সবকিছু দেখতে পারবো। আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? তো এই জায়গায় আমাকে সব ধরনের কপিরাইট স্ট্রাইক থেকে শুরু করে কিছু যদি সমস্যা হয় আমরা এখানে সবকিছু দেখতে পারবো। তো এখন আমরা একটা কাজ করি, আবার এখানে আবার কিছু বলার নেই। আমি বললাম আমরা যদি আমাদের পেজ কোনো কপিরাইট স্ট্রাইক খায়, আমরা পেজ রেকমেন্ডেশনে গিয়ে আমরা দেখতে পারবো। এখানেই লেখা থাকবে যে আপনি কপিরাইট স্ট্রাইক খেয়েছেন। 3বার যদি কপিরাইট স্ট্রাইক খান আপনার পেজ চলে যাবে। প্রথমবার কপিরাইট স্ট্রাইক খেলে আপনার পেজটা অর্ধেক, আপনার অর্ধেক পেজ ডাউন হয়ে যাবে। দ্বিতীয়বার খেলে আরেকটু ডাউন হবে। তৃতীয়বার খেলে আপনার পেজটা একবারে নাই হয়ে যাবে। আমিনুল ইসলাম ক্লিয়ার? এখানে আপনার পেজের অবস্থা দেখা যাবে। আশা করি ক্লিয়ার। এখন আমরা আরেকটি পোস্ট করি, যেটা আমরা ওয়েলকাম পোস্ট করেছিলাম সেটা না করে একটা নর্মাল একটি পোস্ট করি। তো পোস্ট করার জন্য আমরা কিছু আমরা একটু নেটে ঘুরি। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলতে যাচ্ছি? একটা পোস্ট করব, সেজন্য তাহলে আমরা একটু ফেসবুকে ঘুরে কিছু ইন্সপাইরেশন নেই যে কিরকম পোস্ট করা যায়। আপনারা কি বলেন? আমরা তাহলে একটু ফেসবুকে ঘুরি। ফেসবুকে ঘুরে কিছু পোস্ট কালেক্ট করে একটা পোস্ট নেই, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখি, কি লিখতে পারি, কিছু কিওয়ার্ড চিন্তা করি। ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস লিখে সার্চ দিই। সার্চ দিয়ে এখানে পোস্ট যে আছে, পোস্ট দিয়ে কিছু সার্চ দিয়ে দেখি কি কি পোস্ট আমার প্রথম দিকে আসে। তো আমরা এখানে কিছু আর কি পোস্ট পাচ্ছি।
ইংরেজি পেলে ভালো ছিল, সবই তো বাংলা পাচ্ছি, এখানে একটা ইংরেজি পেলাম, এখানে হ্যাশট্যাগ দিয়ে ভরে রেখেছে, ইংরেজি পেলে ভালো ছিল, সবই তো বাংলা দেখি। ওকে, এখানে সব ইংরেজি পাচ্ছি, তাহলে এই ইংরেজিটা আমরা কপি করি। আপনারা কি বলেন? গতকালের পোস্ট এটা আমরা সব কপি করি। এটা কপি করলাম। আমরা একটা টেক্সট ফাইল নিই। সবাই কি টেক্সট ফাইল নিতে পারেন? আমরা জাস্ট এখান থেকে একটি নোটপ্যাড নিলাম, নোটপ্যাড নিয়ে এটার মধ্যে পেস্ট করলাম। ঠিক আছে? তো এইটা, এটা নিয়েছি। আর আমরা একটু উপরে উঠি। উপরে উঠে যে প্রথম পোস্টের মধ্যে অনেকগুলা, এই যে দেখি, এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে, এই হ্যাশট্যাগ গুলো আমরা কপি করে নিই। যদি আমার এখানে দেওয়া যায়, এটা না, উনি শুধু হ্যাশট্যাগে দিয়ে রেখেছিলেন। আর কিছু আছে নাকি একটু খুঁজে দেখি। আমি যে করছি কি, সবাই কি বুঝতে পারছেন? আমি শুধু খোঁজাখুঁজি করছি। যদি না বুঝেন তাহলে বলেন স্যার কিছুই বুঝছি না। তো এখন আমরা একটা পোস্ট অলরেডি বানিয়ে, মানে রেডি করে ফেলেছি। ঠিক আছে, তাহলে একটা পোস্ট করি। তো পোস্টের জন্য আমাদের একটা ছবি দরকার না, সবাই কি বলেন? তাহলে আমরা একটা ছবি বানাই। ছবি বানানোর জন্য আমরা ক্যানভাতে যাই। সবাই কি বলেন? আমরা একটা ক্যামেরাতে ছবি বানাই। তো পোস্ট কিন্তু অনেক টাইপেরই হয়। তো ক্যানভা দিয়ে আমরা ধরেন একটা সাইজ দিয়ে, সাইজ না দিয়ে আমরা এখানে যাই ফেসবুক পোস্ট। আপনারা ফ্রিটাই পছন্দ করেন বেশি। এখানে আমরা ল্যান্ডস্কেপ বা স্কোয়ার নেই। এবার ল্যান্ডস্কেপ নেই, একটা নিলেই হল। ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ, এটাই দিই। এখান থেকে ধরেন এটা আমরা সিলেক্ট করি। এটা কি প্রো? প্রো, প্রো ইউজ করা যাবে না। জি, মোবাইল দিয়েও করা যাবে। আমি যেগুলো করছি এগুলো কি মোবাইল দিয়ে করা যাবে নাকি যাবে না, একটু বলেন তো। জি, ভাইয়া বলেছেন যাবে। এটা জাস্ট মোবাইল দিয়েই করা যাবে, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে খুঁজছি। ঠিক আছে? তো এখান থেকে এই ছবিটা আছে, ছবিটা আমরা এখান থেকে কেটে দিই। অথবা ছবিটা থাকুক, ওনার সাথে তো আমার কোনো ঝামেলা নাই। আমরা আমাদের যে আপলোডে যাই, আগে একটা ফ্রেম নিই, ফ্রেম নিলে বেশি বেটার হবে। ফ্রেম নিই। ফ্রেম কেন নিব আমরা কি জানি? ফ্রেম নিব আমাদের লোগো নেওয়ার জন্য। আমরা কি জানি বিষয়টা? যদি ফ্রেম না নেই তাহলে দেখতে ভালো লাগবে না। আমরা এখান থেকে আপলোডে যাই, গতকাল বানিয়েছিলাম। স্যার, কপিগুলো কই থেকে আনলেন প্লিজ আরেকবার বলবেন? ফেসবুকে জাস্ট সার্চ দিয়েছি ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, জাস্ট সার্চ দিয়েছি ডিজিটাল মার্কেটিং। তো আমাকে বলেন তো আমাদের সার্ভিস কি কি হতে পারে, আপনাদের কাছে একটু শুনি। আমরা এ পর্যন্ত কি কি শিখেছি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো শিখবো, লিড জেনারেশন শিখেছি, তাই না? তারপরে আমরা শিখেছি কি? আজকে শিখতেছি ফেসবুক মার্কেটিং।
আর হলো ধরেন ইন্টারেস্ট মার্কেটিংও দেওয়া যায়। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা কিছুটা হলেও পারি, এটা পরে আমরা আরো শিখবো, কিন্তু বাকিগুলো কি পারবো না? এখন বলেন এগুলা, এখান আমরা এসিও কিন্তু আরো আমাদের সামনে ক্লাস আছে, এগুলো আপাতত পারবো নাকি পারবো না বলেন, আমাদের পরে ক্লাসটাই এসিও, বাকিগুলো কি পারবো নাকি পারবো না বলেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এক ভাইয়া বারবার জিজ্ঞেস করছে ক্লায়েন্ট কই থেকে পাবো। আপনারা একজন একটু আনসার দিবেন, আপনারা কি জানেন নাকি বলেন তো একটু। ফেসবুকে ক্লায়েন্ট ফেসবুকে নক দেয় নাকি দেয় না? না, ফেসবুকে ক্লায়েন্ট যারা বিজনেস করে তারা কি কখনো ফেসবুকে নক পাননি? যারা ফেসবুকে বিজনেস করেন আশা করি। ফাইবারে তো আছেই, ফাইবার তো আছেই। আপওয়ার্কও আছে। আমি নিজেও কিন্তু অর্ডার পেয়েছি ফেসবুক থেকে। ঠিক আছে, তো ফেসবুকে যে ক্লায়েন্ট অর্ডার দেয় না বিষয়টা কিন্তু সেটা না। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি? আমাকে অনেকেই, না, ফে- ইয়ের কথা, ফেসবুকের কথা আলাদা জিনিস, ফেসবুকে আপনি কোনটা করছেন, আপনার বিজনেস থাকা লাগবে, ফেসবুকে বিজনেস কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, তো এইটুকু আমরা বুঝতে পেরেছি, এখানে আর কিছু করলাম না আমরা, এখান থেকে শেয়ার অপশনে যাই। ফাইবারের ক্লাসে ফাইবারের কথা হবে। ঠিক আছে, ফাইবারের ক্লাসে ফাইবারের কথা হবে। পিন্টারেস্ট মার্কেটিং কি? পিন্টারেস্ট মার্কেটিং হলো পিন্টারেস্টের মধ্যে যে মার্কেটিং হবে সেটা। পিন্টারেস্টে ক্লাস হয় নাই আপনাদের? পিন্টারেস্ট ক্লাস কি হওয়ার কথা না? পিন্টারেস্ট ক্লাস তো হওয়ার কথা, নাহলে সামনে শিখবেন যদি না হয়ে থাকে। তাহলে আখি আপু বলছেন পিন্টারেস্ট মার্কেটিং কি, এজন্য তো আমি। আরিফ ভাইয়া বলছেন যে ক্লাস হয়নি, তাহলে ভাই আপনি একটু দেখেন, অবশ্যই ক্লাস হয়েছে। ঠিক আছে, আমার যতটুকু ধারণা ক্লাস হওয়ার কথা। তো আমরা এখানে একটা পোস্ট করি। ঠিক আছে, পোস্ট কেমনে করব আশা করি জানি, এখানে ক্লিক করলেই পোস্ট করা যাবে। আমরা ফেসবুক ইউজ করি, পোস্ট করতে পারি না এমন কিন্তু না। পরে এখান থেকে আমি যে পোস্টটা কি কপি করলাম, এখান থেকে জাস্ট পোস্টটা আমি কপি করে দিই। ঠিক আছে, জি, ওনারা মনে হয় দেখেনি। আপনাদের হোমওয়ার্কও আমার দেখার কথা। যাই হোক, আনলক ইওর বিজনেস পটেনশিয়াল দেখেন, এখানে আমরা কি কি লিখেছে। এখানে আমাদের একটা কাজ করতে পারি, আমাদের যে মেলটা আছে মেলটা আমরা দিয়ে দিই। এগুলো কিন্তু আমরা নিজেদের জন্য আলাদাভাবে কিন্তু করতে পারি, চ্যাট জিপিটি দিয়ে, পারি না? আমি কি বুঝাতে পেরেছি? আমরা কিন্তু নিজেদের জন্য আলাদাভাবে চ্যাট জিপিটি দিয়ে করতে পারি। গত ক্লাস যেহেতু চ্যাট জিপিটি দিয়ে করেছি, আজকে আমি অন্যভাবে দেখালাম। আমি কি বুঝাতে পেরেছি? চ্যাট জিপিটি দিয়ে যেটা করেছি এটাও এখানে আছে। ঠিক আছে, কিন্তু চ্যাট জিপিটিতে দেখালাম না, কারণ যেটা আর কি আপনারা ভালো পারেন, কপি পেস্ট করা, সেটা দেখালাম। কপিরাইট কেন আসবে? টেক্সটের কোনো কপিরাইট হয় না। ঠিক আছে, আলমগীর হোসেন বলছেন যে আমি ক্লিক করছেন কিন্তু কিছু বলছি না। ভাইয়া আমি আমি কি
আমার যে ক্লিক দেখ, আমি কি ক্লিক করে করে কি কথা বলছি না, এমন কি হচ্ছে? একটু বলেন। আমি কিন্তু কথা বলছি এবং ক্লিক করছি, একটু বলবেন আমাকে। আমি কিন্তু কথা বলছি এবং খুবই আস্তে আস্তে যাচ্ছি। আমার কথা বুঝছেন না এমন কি কেউ আছে আলমগীর ভাইয়া ছাড়া? একটু বলেন না। উনি একটু স্লো হতে পারেন, বাকিদের একটু জিজ্ঞেস করছি। সবার কাছে আর কি না শুনছি। আর যদি হয় আমাকে বলেন। ওকে, সবার কাছে আমি না শুনতে পারছি। আলমগীর ভাইয়া আপনি একটু কোথায় যেন রাখলেন, প্লিজ বলবেন। অবশ্যই আমি তো বলেছি একটি নোটপ্যাড অন করেছিলাম আমি। একটি নোটপ্যাড অন করে সেগুলো আমি কপি করেছিলাম। একটু আগেই বলেছি আমি, ঠিক আছে? একটু আগেই বলেছিলাম প্রথমে যে একটা পোস্ট আমি এখানে জাস্ট ডাইরেক্ট কপি করেছি, আর একটা জায়গায় আমি হ্যাশট্যাগ কপি করেছি। এটা আমি প্রথমেই বলেছি। রবিন হাসান ভাই, আমি বুঝতে পেরেছেন? রবিন হাসান ভাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখান থেকে আমি এইটুকু নিলাম। এখন কিছু আমার হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে? আমরা কিছু হ্যাশট্যাগ আর কি এখান থেকে আমরা চিন্তা করি। বারবার আমার ওই পেজটা চলে আসছে, এটা আমি কেটে দিই। কেটেও তো দেওয়া যায় না, তা কেটেই দিই, পরেরটা পরে দেখা যাবে। হ্যাশট্যাগটা ওইটাই কেটে দিলাম। দেখতে দেখতে হ্যাশট্যাগ কেটে দিলাম। 1 মিনিট ওয়েট করেন তো, 1 মিনিট ওয়েট করেন। আমাকে 1টা মিনিট সময় দেন। সবগুলো একটার মধ্যে দিই। একটু হিবিজিবি হবে, কিন্তু আপনাদের মেবি সুবিধা হবে। আপনাদের কি এখন সুবিধা হচ্ছে আশা করি? সবগুলো এক পেজে রেখেছি। আলমগীর হোসেন কথা বলতে চান, ঠিক আছে, আমি বুঝতে পারলাম আপনার। তো আমরা যেখানে ছিলাম, আমরা এখন হ্যাঁ এই পোস্টে ছিলাম, তাই তো? আমি আপনাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয় আমি যেটা বানিয়ে রেখেছিলাম এটা উপরে রেখেছি, এবং আমরা যেটা ফেসবুক থেকে কালেক্ট করেছিলাম এটা কিন্তু রেখেছি। তো আমাদের যে রবিন ভাইয়া আছে উনি বলছিলেন যে উনি নোটপ্যাডটা জানে না। তো নোটপ্যাডটা কিন্তু আমাদের মোবাইলেও মনে হয় থাকতে পারার কথা। আমি নর্মালি নোটপ্যাডটা মোবাইলে ইউজ করি না। আপনি যদি প্লে স্টোরে যান, মেবি ইউজ করেন, থাকার কথা। আপনি যদি প্লে স্টোরে আর কি যান, হ্যাঁ মোবাইলেও আছে, সুজিব ভাই বলছেন মোবাইলেও আছেন, এবং হামিদা আক্তারও বলছেন আছে। একটু প্লে স্টোরে খুঁজলেও পাবেন, থাকার কথা। ঠিক আছে, গুগল নোটও আর কি আছে। আপনি একটু খুঁজে দেখবেন, যদি না পান আমাকে নক দিয়েন, আমি অবশ্যই হেল্প করব। ঠিক আছে? ওকে। সব ফোনেই তো থাকে, হ্যাঁ সব ফোনেই থাকে এখন। যদি না পান আপনি বলবেন। তো এটা আমি কি জন্য আর কি রেখেছি। তো এখন কথা হলো যে আমরা যে এখানে আর কি করেছি, এটা আর কি আপাতত সবাই বুঝতে পেরেছেন, এইটুকু বাদ দিলাম হ্যাশট্যাগ ছাড়া। বাকিটুকু সবাই আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন কথা হলো, আমরা একটা ধরেন এটাই আমরা যে করেছিলাম এটাই আমরা এখান থেকে কপি করে এখানে দিলাম। আবারও কপি করি, ঠিক আছে? রাইট সাইডে করে কপি করি। যদি মোবাইলে থাকে তাহলে কিন্তু এটাকে লং প্রেস করে নিতে হবে, ঠিক আছে? কপি করে আমরা কম বেশি সবাই পারি। তো তো আমরা এখান থেকে পেস্ট করে এটাকে দিলাম। পেস্ট করে আশা করি জানি আমরা। জাস্ট এটাকে পুরাটা ব্লক করে নিব। বা এটা যদি না থাকে, ধরেন এটা কিছুই নেই, এটা কিছু ছিল না, আমার রাইট সাইড যে আছে মাউসের রাইট সাইডে ক্লিক করব, অথবা আমার মোবাইলে যদি থাকে ওইটাকে আমি ডিপ প্রেস করব, ঠিক আছে? এরপরে আমি এখানে পেস্ট আছে, পেস্টে আর কি ক্লিক করব। তাহলে কিন্তু এই জায়গাটা আমার চলে আসবে।
তো আমি প্রথমে আমার যে মেলটা আছে মেলটা দিয়ে দিই। ঠিক আছে। এরপরে আমার মোবাইল নাম্বারটা আছে। মোবাইল নাম্বার কি দিয়েছিলাম আমার ঠিক খেয়াল নাই, 01 সামথিং 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 কিছু একটা দিয়েছিলাম। তো এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখন কথা হলো যে আমার কিছু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগটা কি? এসইওর জন্য যখন একটি আমি যে পোস্ট দিই, আমার কিন্তু পোস্টটা ফেসবুক পড়ে। প্রতিটা পোস্ট, প্রতিটা কথা কিন্তু ফেসবুক নিজের সার্চ ইঞ্জিনের মধ্যে রেখে দেয়, এবং আমরা যেটা সার্চ দিব সেটা কিন্তু সে তার ইউজারের সামনে রাখার চেষ্টা করে। এবং হ্যাশট্যাগ যেটা, হ্যাশট্যাগটা আগে পড়ে। আমি কি বুঝতে পেরেছি? হ্যাশট্যাগটা তারা আগে পড়ে। তো আমরা যেটা করব, হ্যাশট্যাগটা উপরের দিকে দেওয়ার চেষ্টা করতে পারি অথবা নিচের দিকে দেওয়ার চেষ্টা করতে পারি, যেটা যেটাই করি দুটোই আর কি কাজ করে। তো আমরা উপরের দিকে হ্যাশট্যাগ গুলো আর কি দেওয়ার চেষ্টা করি। আর আমাদের সার্ভিসের সাথে আর কি মিল যায় এরকম কিছু হ্যাশট্যাগ দিই। আমরা একটু, আমি এটা বড় করে আরো বুঝতে পারবেন। যারা মোবাইলে আছেন তারা কি দেখতে পাচ্ছেন? যারা মোবাইলে আছেন, আশা করি। তো এই যে দেখেন, আমরা কি এসিও এক্সপার্ট আছি না? আজকে না হোক কালকে হোক, আমরা কিন্তু এসিও এক্সপার্টও হব। ঠিক আছে। কাজ পাওয়া না পাওয়া অন্য জিনিস, কিন্তু এসিও এক্সপার্ট কিন্তু কিছুটা হলেও হব। তো আমরা এখান থেকে এসিও এক্সপার্ট দিলাম। দেখেন অলরেডি চলে এসেছে, পেলাম। এরপরে এখান থেকে আমরা অনলাইন গ্রোথ, এই যে মার্কেটিং, এই ইনোভেশন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিজেদের বলতে পারবো। তাহলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেই। এটাও কিন্তু একটা, এই যে দেখেন 152K পোস্ট এটা কিন্তু ব্যবহার করা হয়েছে। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? যদি বুঝতে না পারেন বলেন যে আর বুঝতে পারেনি। লজ্জা পেয়ে লাভ নেই। ভাইয়া যেমন বললো লজ্জা পাচ্ছেন আপনারা, লজ্জা পেলে লস আপনাদের। ঠিক আছে। ঠিক আছে। আলেমা আঁখি বুঝতে পারেননি? আঁখি আপুকে আমি আনমিউট করি। আঁখি আপু, আঁখি আপু আনমিউট করেছি, কথা বলেন। বুঝি না, 150 কি? ওটা বুঝি না, এটা কি? ঠিক আছে, আমি বুঝাচ্ছি। এই যে দেখেন, আমার মনে করেন মার্কেটিং ওয়ার্কস, ঠিক আছে আপু, এটা আমি কপি করলাম। হ্যাঁ। কপি করে এখানে দিলাম। এই যে দেখেন এখানে 11K পোস্ট, মানে এই যে মার্কেটিং ওয়ার্কস যে এই হ্যাশট্যাগটা আছে, এটা প্রায় 11,000 পোস্টে ব্যবহার করা হয়েছে। আমি কি বুঝতে পেরেছি এখন? হ্যাঁ, বুঝেছি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, ওকে, ওকে। আহ উজ- জাকির হোসেন ভাইয়া বুঝতে পেরেছেন? প্লিজ নিড 1 মিনিট। কি সমস্যা বলেন? এসইও টিপস দিতে পারি। নর্মালি 3-4টা দিলেই হয় আর কি, বেশি দিলে আর কি সব সময় পাওয়া যায়। এসইও টিপস দিয়ে দিলাম। আমি জাস্ট আপনাদের এখান থেকে দিলাম যাতে আমি যখন মাথা থেকে নিয়ে আসবো তখন আপনারা বলবেন স্যার এতগুলা কই থেকে পাবো, এজন্য আপনাদের একটু সোজা করে দিলাম। আমি কি বুঝাতে পেরেছি? এগুলো কিন্তু আমার জানা আছে সব, কিন্তু আমি যদি আপনাকে বলে দিতাম, আমি লিখে দিতাম, তাহলে আপনাদের কিন্তু বলতেন স্যার কই থেকে নিয়ে এসে দিলেন, আমি কই থেকে পাবো। তো কই থেকে পাবো আমরা কি এখন জানি? জাকির হোসেন ভাইয়া কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন স্যার বুঝতে পারিনি। তো ওয়েবসাইট যেহেতু আমরা পারি না, ওয়েবসাইট গুলো আমরা বাদ দিই। ঠিক আছে, ওয়েবসাইট আমরা পারি না, আমরা ওয়েবসাইট পারি না, ডেভেলপমেন্ট পারি না, ওয়েবসাইট গুলো বাদ দিয়ে দিই। ঠিক আছে, ওয়েবসাইট পারি না। আমি পারি, আপনি পারে না, আপনি পারেন না, বাদ দিয়ে দিব। ঠিক আছে। হ্যাশট্যাগ কেমনে পাবো যদি আবার দেখান? ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, দাঁড়ান। নেট জাস্ট সার্চ দিলেই পাবেন। সাইট ক্রিয়েশন দরকার নেই। এইটুকু বুঝতে পেরেছেন নাকি আগে বলেন? আর একটা ইজি বিষয়টা হলো, ধীরেন ধীরেন্দ্র বর্মন, আপনি যা লিখবেন সেটাই হ্যাশট্যাগ।
ঠিক আছে? আপনি যা লিখবেন তাই হ্যাশট্যাগ। ধরেন আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, এটাও একটা হ্যাশট্যাগ। ঠিক আছে, আপনার মনে হচ্ছে ভাইয়া আমি দিয়ে দিচ্ছি, নেন। আমার পোস্টেও এখানে থাকবে, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এই কয়েকটা দিয়ে দিচ্ছি আপাতত। আরো চাইলে আপনি দিয়ে দিতে পারেন, আরো দেওয়া যায়। ধরেন আমাদের লিড জেনারেশন, আপনি যা মনে আসবে সেটাই আপনি হ্যাশট্যাগ হিসেবে দিতে পারেন। যে কি আপনি সার্চ দিবেন, আমি কি বুঝাতে পেরেছি? আপনাদের কারো ধারণা আছে কি দিয়ে সার্চ দিতে পারেন? ধরেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিতে পারেন। আপনি এটা ডিজিটাল মার্কেটিং লোক আর কি যদি খুঁজতে চান, যেটা দিয়ে সার্চ দিতে পারেন সেটাই আপনার হ্যাশট্যাগ। আকি আপু বুঝতে পেরেছেন? যা দিবেন সেটাই আপনার হ্যাশট্যাগ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা একটা ছবি দেই, আমরা একটা ছবি দিই তাহলে এখন। এই যে নিচে একটা ছবির বাটন আছে, তাহলে আমরা একটা ছবি দিই। তাহলে আমরা এখানে ক্লিক করি একটা, তাহলে আমাদের একটা ছবি চাচ্ছে। তাহলে ছবিতে ক্লিক করি। এই যে ছবিটা যে আমরা বানিয়েছিলাম, ছবিতে আমরা ক্লিক করে দিই। তারপরে থ্রি ডটস দেখতে পাচ্ছি আমরা, সবাই থ্রি ডটস। থ্রি ডটস থেকে আমরা বাটনটা অ্যাড করে নিব। আমরা বাটনটা মনে আছে না, গত ক্লাসে করেছিলাম? বাটনটা অ্যাড করার জন্য থ্রি ডটসে ক্লিক করেছি। এরপরে যে গেট মেসেজটা আছে দেখতে পাচ্ছি, গেট মেসেজটা আমরা অ্যাড করে নিলাম। এরপরে এখানে পোস্ট করে দিব। আমাদের সব কিন্তু কাজ করা হয়ে গিয়েছে, ঠিক আছে? এরপর আমাদের পোস্ট করে নিলাম। আমরা কিন্তু এর একটা সাকসেসফুল এতক্ষণে একটা পোস্ট করতে পারলাম, ঠিক আছে? যাই হোক, আমরা মাত্র এতক্ষণে একটা পোস্ট করতে পারলাম আমাদের প্রথম জায়গায়, প্রথম পার্ট, 1 ঘন্টায়। যাই হোক, আহ, সবাই বুঝতে পেরেছি? ওকে। এখন কাজ হলো, এখন কাজ হলো আমাদের এই যে পোস্টটা করলাম, এই পোস্ট কিন্তু আমাদের বুস্ট করার লাগবে, ঠিক আছে? তো বুস্ট সম্পর্কে আমাদের জানার জন্য আমাদের, আমি এটা ইয়ে করেছি, আমি এটি পাওয়ার পয়েন্ট করেছি, আমরা সবাই দেখতে পাচ্ছি আশা করি। যে ফেসবুক বুস্টটা কি এটা জানার জন্য আমি একটি পাওয়ার পয়েন্ট করেছি, যেটা আমাদের আজকে ক্লাসের টপিক। তো বুস্ট করার জন্য ফেসবুক বুস্টটা কি এটা জানার আগে দরকার যে ফেসবুক বুস্টিংটা আসলে কি করে। তো প্রথমত কথা, আহ ভাইয়া জিজ্ঞেস করছেন যে আপনি এক জায়গায় দিলেই হলো, ফেসবুকের উপরে দিলেও, পোস্টের উপরে দিলেও সমস্যা নেই, হ্যাশট্যাগ শেষে দিলেও সমস্যা নেই। এখন জামিল ভাইয়া আপনি এটা দেখেন যেটা আমি দেখাচ্ছি। ফেসবুক বুস্ট কিন্তু আপনার কোনো পেজের হয় না। যদি আপনাকে কেউ বিভ্রান্ত করে যে আমি আপনার পেজটাকে বুস্ট করে দিব, সেটা কিন্তু আসলে সম্ভব না। আমি আসলে ক্লিয়ার, জামিল ভাইয়া ক্লিয়ার? ফেসবুক বুস্ট কিন্তু আপনার শুধুমাত্র পোস্টের বুস্ট করা যায়। আমি আপনাদের মেসেজটা কেটে দিচ্ছি। ফেসবুক কিন্তু অবশ্যই আপনার পেজ বুস্ট দেওয়া যায় না, শুধুমাত্র পোস্টের বুস্ট আর কি দেওয়া যায়। বুস্টিং এ পোস্ট অন ফেসবুক মানে হলো আপনার পোস্টের ভিজিবিলিটি বাড়ানো, যাতে এটি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। যখন আপনি একটি পোস্ট করেন তখন সাধারণত এটি শুধুমাত্র আপনার কিছু ফলোয়ার বা ফ্রেন্ডের কাছে পৌঁছায়, ঠিক আছে? তার মানে কি, আপনি আপনার একটি পেজের মধ্যে যে কয়জন মানুষ আছে তাদের কাছে কিন্তু এই পোস্টটি পৌঁছায় যদি আপনি নর্মালি এটি পোস্ট আর কি দেন। কিন্তু যখন আপনি এটি বুস্ট করেন, কিন্তু বুস্টিং এর মাধ্যমে আপনার সেই পোস্টটিকে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার এই পোস্টটাকে ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা বুস্টটাকে করে থাকি। একটি উদাহরণ দেই যে এই বুস্টিংটা কি জন্য করব। বুস্টিং করতে পারেন কারণ আপনি চান যে আপনার মান, যে বেশি মানুষ আপনার
যে মেসেজটা আর কি দেখুক এবং তার উপরে কাজ করুক। কিরকম কাজ করুক? যেরকম হলো লাইকস করুক, শেয়ার করুক বা কমেন্ট করুক। তাহলে বেশ বুস্টিং যে জিনিসটা, এটা আমরা সবাই বুঝতে পেরেছি যে বুস্টিংটা আসলে কি। বুস্টিংটা মানে হলো লাইক, শেয়ার এবং কমেন্ট করা, এবং যাতে মানুষ আরো বেশি দেখে। শুধুমাত্র আপনি যেখানে আছেন মানে আপনার ফলোয়াররা না, আরো মানুষ যাতে বেশি দেখে, তার জন্য আর কি ফেসবুক বুস্টিং। তো ফেসবুক বুস্টিং হলো দুই রকম হয়। আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে পুরোপুরি যে এই টাওয়ার, এটা দুইটা দুইটা মার্কেটিং এর উপরে দাঁড়ানো। একটা হলো পেইড মার্কেটিং, আর একটা হলো অর্গানিক মার্কেটিং। তাহলে আর কি আমরা অর্গানিক অর্গানিক মার্কেটিংটা কি এটা আর কি বুঝি। অর্গানিক মার্কেটিং হলো বা অর্গানিক বুস্টিং হলো এমন একটি টেকনিক যেখানে আপনার পোস্টের এঙ্গেজমেন্ট পায়, যেমন লাইক, শেয়ার এবং কমেন্ট এগুলো আর কি পাবে, কিন্তু এবং এর ফলে পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে বেশি মানুষের কাছে পৌঁছায় ফেসবুকের অ্যালগোরিদমের মাধ্যমে। কিন্তু অর্গানিক বুস্টিং এর সব থেকে বেশি প্রফিট হলো এটাতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, পেড বুস্টিং এ আপনার টাকা পয়সা লাগবে, অর্গানিক বুস্টিং এ কোনো টাকা পয়সা ঘটে না। এটি আপনার ন্যাচারালি ঘটবে এবং মানুষজন আপনার কন্টেন্টটি পছন্দ করলে ইন্টারঅ্যাক্ট করবে। ইন্টারঅ্যাক্ট মানে কি? লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আমরা আসলে বুঝতে পেরেছি যে অর্গানিক বুস্টিংটা কি। তো অর্গানিক বুস্টিংটা বোঝার আগে আমরা একটা অর্গানিক বুস্টিং করে আসি, ঠিক আছে? এবং আমাদের মনে রাখা লাগবে ফেসবুক কিন্তু কখনো চাইবে না আপনি অর্গানিক বুস্টিং করেন। ঠিক আছে, আপনারা কি একটু ধারণা করতে পারেন যে আমাকে কেন ফেসবুক অর্গানিক বুস্টিং করতে দিতে চায় না? আপনাদের কি একটু ধারণা থাকতে পারে? দেখি আপনাদের কি কি ধারণা আছে, একটু জিজ্ঞেস করি। কুশিয়া জানে না? আর সবাই একটু কাছে শুনে শুনে নেই। না। তো এর কারণ হলো অর্গানিক বুস্টিং। হ্যাঁ, আলিফ ভাইয়া ভালো বুঝতে পেরেছেন। কারণ ফেসবুক আপনার কাছ থেকে টাকা খসাতে পারবে না, ঠিক আছে? ফেসবুক আপনার কাছ থেকে টাকা খসাতে পারবে না। তার মানে হলো ফেসবুকের বেনিফিট কি? ফেসবুকে কিন্তু বেনিফিট পাচ্ছে না। তার মানে যখন আপনি একটা পোস্টকে বেশিরভাগ অর্গানিক বুস্টিং করতে যাবেন, ফেসবুক যখন বুঝবে আপনি ওটাকে অর্গানিক বুস্টিং করছেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দিবে। আমি কি বুঝতে পেরেছি? তাহলে আমি আজকে দেখাবো আগে অর্গানিক বুস্টিং কেমনে করতে হয়। তো আমরা এই কাজটা করার জন্য আমরা একাধিক ফেক অ্যাকাউন্ট করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? যারা অর্গানিক মার্কেটিং করবেন তারা একাধিক ফেক অ্যাকাউন্ট করবেন। এখন যেহেতু ফেসবুক অনেক বেশি বুদ্ধিমান, তারা কিন্তু একটা অ্যাকাউন্টের জন্য এক একটা সিম চায়। ঠিক আছে, মোবাইল অ্যাকাউন্ট করতে করতে কিন্তু চায়। এখন যেমন আমার পিসি দিয়ে ফেসবুকের কোনো ফেক অ্যাকাউন্টই করা যায় না। সেরকম আর কি ফেসবুক অ্যাকাউন্ট মানে একটু আহ, একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার লাগবে, নতুন মোবাইল নাম্বার লাগবে। মোবাইল দিয়ে ফেসবুক করবেন কমপক্ষে 5 থেকে 6টা মোবাইল নাম্বার দিয়ে, আলাদা আলাদা মোবাইল নাম্বার করে আর কি অ্যাকাউন্ট করবেন। আমি কি বুঝতে পেরেছি? তারপরে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আর কি আপনারা ফেসবুকে অর্গানিক বুস্টিং করবেন। আমরা কি ক্লিয়ার? আগে আপাতত আপসা আপসা ক্লিয়ার হলেও হবে, পরে যখন আমরা অর্গানিক বুস্টিং করব তখন আপনারা ফুল ক্লিয়ার করুন, হবেন। ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছেন? না হলে বলেন যে স্যার ক্লিয়ার হতে পারিনি। আমরা ফেক অ্যাকাউন্ট দিয়ে ক্লিয়ার আর কি অর্গানিক বুস্টিং করব, রিয়েল অ্যাকাউন্টে করব না। এখন কথা হলো আমরা রিয়েল অ্যাকাউন্টে কেন করব না? রিয়েল অ্যাকাউন্ট দিয়ে এজন্য করব না, ধরেন আপনার 50,000-এর একটি পেজ আছে। কুশিয়া কুশিয়া ভাইয়া, চিন্তা করেন আপনার 50,000-এর একটি পেজ আছে। তার মানে আপনার কমপক্ষে 10 থেকে 20 হাজার মানুষ আপনার প্রতিদিন নক দেয়। ঠিক আছে, ক্লিয়ার? মুনতাসির ভাইয়া পরে আপনাকে বলছি। কুশিয়া ভাইয়া, আপনি বুঝতে পেরেছি আমি কি বললাম? আপনার মনে করেন 50,000-এর একটি বড় পেজ আছে, আপনি প্রতিদিন কমপক্ষে 10,000 করে মানুষের অর্ডার পান। তো হঠাৎ করে আপনি অর্গানিক বুস্টিং করছেন, আপনার পেজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু পেজ কিন্তু বন্ধ করে না, অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। খুশি আপু কি বুঝতে পেরেছি? এখন যদি আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়,
আপনি খুশি আপু বা ভাইয়া, আপনি কি অর্ডারগুলো নিতে পারবেন? একটু বলেন, পারবেন নাকি পারবেন না? তাহলে আপনি যদি প্রায় 10,000 অর্ডার যদি নিতে না পারেন, আপনার বিজনেসের কি অবস্থা হবে? বিজনেস কি থাকবে? তো এখন কথা হলো, আপনার বিজনেস যদি কমপক্ষে এখন, যেমন আমাদের লিঙ্কডইন, লিঙ্কডইন কিন্তু একটু ভালো আছে, আপনার 7 দিনের মধ্যে কিন্তু নর্মালি খুলে দেয়। কিন্তু ফেসবুক কিন্তু একটু দুষ্ট আছে, আপনি এনআইডি দিয়ে দিলে আপনাকে 1 মাসের মধ্যে খুলে দিবে, এবং আপনি যে রেস্ট্রিক্টেড খান, 1 মাস আপনাকে আটকায় রাখবে। কারণ আপনার যদি অ্যাকাউন্টটা 1 মাসের জন্য আটকে থাকে, আপনার বিজনেসের কি অবস্থা হবে? আমরা কি বুঝতে পেরেছি? আপনার বিজনেস কি সেই 50,000-এ থাকবে? তো আমরা কখনো আমাদের ক্লায়েন্ট যদি আমাকে দেয়, যে তাকে আমাদের তার পেজটা যদি দেয়, তার পেজে আমরা এমন কিছু করব না যাতে তার পেজের কোনো ব্যাড ইফেক্ট পড়ে। আমরা কি বুঝতে পেরেছি? তার পেজে যদি ব্যাড ইফেক্ট পড়ে, তার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাড ইফেক্ট পড়বে। আমরা কি বুঝতে পেরেছি? এবং তার অ্যাকাউন্ট যদি একবার ব্লক করে দেয়, তার কমপক্ষে 1 মাসের জন্য তার বিজনেস শেষ। এবং একবার যদি তার বিজনেস 1 মাসের জন্য পড়ে যায়, তার 50,000-এর মতো, মানে 10,000 পার ডে আর ইনকাম করা সম্ভব হবে না। ফেসবুকের অ্যালগোরিদম এতটা স্ট্রিক্ট। সবাই ক্লিয়ার? যারা আমার একটু স্লো লার্নার আছে তারা ক্লিয়ার? আমার অলরেডি অনেক স্টুডেন্ট চলে গিয়েছে, কারণ এতক্ষণ তারা বুঝতে পারতে পারে না, অনেকক্ষণ সময় ধরে আমি বুঝাচ্ছি। তো আমরা এখন অর্গানিক বুস্টিংটা করি। সিমের কথা আমি বললাম যে আপনি যখন একাধিক ফেক অ্যাকাউন্ট করবেন, আপনার একাধিক সিম লাগবে। মুনতাসির ভাইয়া ক্লিয়ার? এখন আমাদের, আমি একটু রিফ্রেশ দিই। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমার এই পোস্টটা আছে। অর্গানিক বুস্টিং হলো একটা পোস্টকে কতবার শেয়ার করা যায়। আমি কি বুঝতে পেরেছি? আপনার একটা পোস্টকে নিবেন, একটা পোস্টকে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন যাতে বেশি মানুষ দেখতে পারে। যখনই অনেক মানুষ দেখতে পারে, তখনই কিন্তু আপনার পোস্টটাকে মানুষ কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আমি বুঝতে পেরেছি। আপনাকে নিজে অনেকগুলো গ্রুপের গ্রুপে নিয়ে এটাকে শেয়ার করতে হবে। আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো এখন এটা লিংক লাগবে আমার, কারণ এটা কিন্তু আমি ডাইরেক্টলি এটাকে নিজের অ্যাকাউন্টে শেয়ার করব না। তাহলে প্রথমে এটা লিংক নিতে হবে। তো আমরা দুই জায়গা থেকে লিংক নিতে পারি। যারা আমার কার্সরটা দেখছেন, দেখেন এখানে 10 মিনিট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 মিনিট লেখা আছে। তো আমি আমাদের মোবাইলেও দেখতে পারবো, এরকম 10 মিনিট লেখা থাকবে। 10 মিনিটে আমরা ক্লিক করব, অথবা এখানেও আর কি দেওয়া যাবে। তাও এখানে যদি না আসে, তাহলে আমরা এই যে এখানে রাইট সাইড ক্লিক করব। 10 মিনিটের জায়গায় রাইট সাইড ক্লিক করব। রাইট সাইড ক্লিক করে যে ওপেন ইন এ নিউ ট্যাব আমরা দেখতে পাচ্ছি, মোবাইলেও কিন্তু করা যাবে। ওপেন ইন এ নিউ ট্যাব এটা ক্লিক করব। তাহলে আমরা যে এখানে একটা নতুন ইউআরএল পাচ্ছি। আমরা একটু দেখি, নতুন ইউআরএল, উপরে একটা ইউআরএল পাচ্ছি। আশা করি আমার স্টুডেন্টরা একটু দেখতে পাচ্ছেন উপরের দিকে। আমরা যদি যাই, এটা হলো কিভাবে বুঝাবো, এই যে এখানে দেখেন ইউআরএল দেখতে পাচ্ছেন, ইউআরএল, এটা হলো ইউআরএল, ঠিক আছে? এটা হলো ইউআরএল। এই ইউআরএলটা আমি কপি করব। এই ইউআরএলটা আমি কপি করব, ঠিক আছে? এটা আমার পেজের ইউআরএল। এটা আমার পেজ বলি, এটা আমার পোস্টের ইউআরএল। আমি কি বুঝাতে পেরেছি?
আশা করি বুঝাতে পেরেছি। তো আমি পেজের যে পোস্টের ইউআরএলটা কাজ করছে নাকি আমরা একটু চেষ্টা করে দেখি। এজন্য আমি একটা ইনকগনিটো উইন্ডো নিই। ইনকগনিটো উইন্ডোটা আমার মনে আছে তো? এই যে থ্রি ডটস থেকে একটা ইনকগনিটো উইন্ডো আমরা নিতে পারি, ঠিক আছে? ইনকগনিটো উইন্ডোটা আমি এটা পেস্ট করে দেখি আমার এটা কাজ করে নাকি আগে। ঠিক আছে, পেস্ট করে দেখি তো আমার কি পোস্টটা আসছে। সবাই বলেন, আমার পোস্টটা এসেছে না? তার মানে আমার ইউআরএলটা কাজ হয়েছে। যদি কেউ না বুঝেন আমাকে বলেন, বলেন যে বুঝিনি। তো এই যে আসছে, এটা আমি এখানে একটা ট্যাবে আমি এখানে নিয়ে রাখি। এটা আমি এখানে নোটপ্যাডে, সাবিয়া আপু বুঝেননি? সাবিয়া আপু কি বুঝতে পারেননি বলেন? আনমিউট করেছি, বলেন কি বুঝতে পারেননি। এটা কিভাবে করছেন স্যার সেটা বুঝিনি। আমি বললাম যে আমাদের এখানে যে 10 একটা টাইম দেওয়া থাকবে না, দেখেন সবগুলো একটা টাইম থাকে। এটা জি যেমন দশ স্যার। মিনিট এখানে যদি নিচে আসি, এখানে দেখেন 54 মিনিট। হুম। এখানে দেখেন ডিসেম্বর 1, 10, 12, 11 দেখতে পাচ্ছেন? জি স্যার এরকম আর কি, দেখাচ্ছি। এটা 10 মিনিটে আর কি দেওয়া আছে না? জি। এটাকে রাইট সাইডে ক্লিক করেছি, পরে ওপেন নিউ ট্যাগ দিলাম। মানে নতুন ট্যাবে আমি লিঙ্কটা চাচ্ছি। আমি কি বুঝতে পেরেছি জি স্যার। নাকি বুঝতে পারেননি? আপনি জি স্যার জি স্যার বলছেন। বুঝছি স্যার। ঠিক আছে, তো এভাবে করে আমি নতুন ট্যাবে নিলাম। তাহলে আমার এই পোস্টটা কি দেখা যাচ্ছে না? পোস্টটা দেখা যাচ্ছে আপু? জি স্যার, দেখলাম না তো স্যার এটা। আপনি ও। পোস্ট দেখতে পাচ্ছেন না উপরে? জি, এখন দেখতাম পারেন। হ্যাঁ, তাহলে পোস্টের যে লিঙ্ক দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই যে আমার উপরের দিকে দেখেন কার্সরের সাথে। জি, দেখলাম স্যার। তাহলে এই পোস্টের আমি লিঙ্ক নিলাম না? হুম। ঠিক আছে, এই জি। পোস্টের লিঙ্ক আমি অন্য জায়গায় কাজ করা যায় এটা আমি দেখালাম, দেখালাম না এখনই? জি। এই যে দেখেন আমি একটা এখানে কপি করে দেখলাম যে এই পোস্টের লিঙ্কটা কাজ করে। তাহলে এই যে পোস্টের লিঙ্ক যে কাজ করে, এটা যদি আমি অন্য সব জায়গায় আমি যদি কপি করে দেই, তাহলে কি কাজ হবে না? জি স্যার, বলবো। হবে, বুঝতে পেরেছেন এখন? ক্লিয়ার? জি স্যার, বুঝছি। জি, ওকে। তো এইভাবে আমরা নিতে পারি। অথবা যদি এই জায়গায় আমি যদি এইখানে, আমরা এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছি, শেয়ার থেকেও যদি আমি এখান থেকে কপি লিঙ্ক করি, এটাও কিন্তু হবে। ঠিক আছে, এটাও যদি কপি লিঙ্ক করি হবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা এই দুই ভাবে আমরা নিতে পারি। তো আমরা এই দুই ভাবে লিঙ্কটা কপি করতে পারি। তো আমি ওভাবে নিয়েছি, যেভাবেই করেন সেভাবেই হবে। দুইভাবে আমি দেখিয়েছি। এখন আমি যেটা করব, আমি এখান থেকে লগ আউট করব। ঠিক আছে, লগ আউট করে আমার যে আরেকটি অ্যাকাউন্ট আছে এখানে আমি লগ ইন করবো। আমাকে 1 মিনিট সময় দেন। এখানে অলরেডি ঢুকেছি আমি। এবং আমরা এখানে ওই যে আমি দিয়েছিলাম, দেখতে পেরেছি যে ডিজিটাল মার্কেটিং পেজে যে ইনভাইট দিয়েছি দেখতে পেরেছি। ইনভাইট যে দিয়েছি এটা কিন্তু দেখতে পেরেছি। এখন কাজ হলো, আমি এখানে অর্গানিক বুস্ট করব। ঠিক আছে, এই পেজের সাথে কিন্তু আমার ওই অ্যাকাউন্টের কোনো কানেকশন নেই। আমরা কি জানি এই পেজের সাথে কিন্তু ওই পেজের কোনো কানেকশন নেই। তো এখান থেকে আমি যে বাই অ্যান্ড সেল কিছু পেজ আছে অনলাইন, ইউনাইটেড স্টেটস, ধরেন আমার ক্লায়েন্ট ছিল ইউনাইটেড স্টেটসের। আমি কি বললাম, আমি আবারও বলছি, আমি ইউনাইটেড স্টেটসের কিছু বাই অ্যান্ড সেল গ্রুপে আমি এই পোস্টটি শেয়ার করব। এখন কথা হলো ইউনাইটেড স্টেটসই কেন? আমি ইউনাইটেড স্টেটসে সেল করব দেখে আর কি দিচ্ছি। যদি এটা বাংলাদেশে করতাম তাহলে বাংলাদেশে সেল করতাম।
যদি যে যে দেশে আর কি সেল করতে চাই সে দেশে দিব। আমি কি বুঝতে পেরেছি কথা বিষয়টা? যদি না বুঝেন বলেন বুঝতে পারিনি। তো ধরেন এখানে স্টেটস, অনলাইন, ইউনাইটেড স্টেটস অফ বা ইউএসএ। এখন আমি আমার এই লিঙ্কটা যে আছে, লিঙ্কটা আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিব, মানে জাস্ট পোস্ট করব। আমি ডাক্তার বুঝতে পেরেছি। প্রথমে আগে বিভিন্ন গ্রুপে আমি জয়েন করব, এভাবে জয়েন করব। ঠিক আছে? এখন জয়েন করার আগে আবার এই যে এরকম কিছু রুলস থাকতে পারে। ঠিক আছে? আগে কিছু কিছু যে বাই অ্যান্ড সেল গ্রুপ যেরকম আছে অনলাইন, এই যেরকম ইউনাইটেড স্টেটস এর গ্রুপে আমি জয়েন করছি। কি জন্য জয়েন করছি? যদি কেউ লিংক ওপেন না হয় তাহলে বললাম তো লিংক কেন ওপেন হবে না। আপনি জাস্ট কপি লিংক দিবেন, কপি লিংক দিলে অবশ্যই ওপেন হবে। ঠিক আছে? কপি লিংক দিবেন, ওপেন হবে। এখন আমি যেটা বলছিলাম, বাই অ্যান্ড সেল গ্রুপ যেগুলো আছে সেগুলোতে যাব। তো এবং তাদের যে রুল গুলো আছে, দেখেন এখানে রুল দিয়েছে না, একে খান, দেখতে পাচ্ছেন রুলগুলো কিন্তু আমরা মেনে চলবো। তাদের রুলগুলো মেনে না চললে আমাকে কিন্তু থাকতে দিবে না। হোয়ার ইউ ফ্রম দিয়ে দেই, বাংলাদেশ দিয়ে দিই, সমস্যা কি? এগ্রি টু রুলস, এভাবে করে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? কয়েকটি পেজে দিয়ে দিলাম, তারপরে আমরা এখানে আর কি পেজের মধ্যে ঢুকবো। পেজের মধ্যে ঢুকার পরে আমরা প্রথমে কয়েকদিন পেজের মধ্যে লাইক শেয়ার করব। ঠিক আছে? আমি কি বুঝতে পেরেছি? বিষয়টা যদি না বুঝেন বলেন। আমরা আগে প্রথমে পেজের মধ্যে আর কি বুঝাবো আমি ট্রাস্টেড। ঠিক আছে? ট্রাস্টেড থাকার পরে আমি এখানে আমার যে লিঙ্কটা আর কি এখন নিয়েছিলাম না, এই লিঙ্ক সবার সাথে পরিচিত আছে, একটু আগে কিন্তু কপি করেছিলাম। খুশিয়া ভাইয়া, তারপর হামিদা আক্তার, বুঝেননি বলেছিলেন, এই যে কপি করেছিলাম না, এটা আমি এখন এই গ্রুপে পোস্ট করব। হামিদা আক্তার আপু বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলেন বুঝতে পারেননি। হামিদা আক্তার আপু বুঝতে পেরেছেন? হামিদা আক্তার আপু বুঝতে পারেননি। ও বুঝতে পেরেছেন, তাহলে ঠিক আছে। এটা আমি এখান থেকে কপি করলাম। ঠিক আছে? লাইক, কমেন্ট করব, জাস্ট এখানে লাইক করব, ধরেন এটা আমার লাইক করলাম, এটা লাইক করলাম। লাইক করে লিখলাম গুড বা ব্যাড, কি লিখেছে এখানে, স্যাড। ঠিক আছে? একটা মানুষ মারা গিয়েছে তো স্যাড। আমি কি বুঝতে পেরেছি? তো এরকম আর কি আমরা দিয়ে আর কি বুঝাবো যে আমরা ট্রাস্টেড। তারপরে এখানে ঢুকে আমরা এখানে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা আর কি দিয়ে দিব। লিঙ্কটা দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে বাদ করে দিব। সাবিয়া আপু বুঝতে পেরেছেন? লিঙ্কটা পেস্ট করেছি, লিঙ্কটা পেস্ট করে লিঙ্কটা আমি কেটে দিব। ঠিক আছে? লিঙ্কটা কেন কেটে দিলাম? কারণ আমার পেজটা কিন্তু পেয়ে গিয়েছে। আমরা কি ক্লিয়ার? এরপরে এখান থেকে আমরা আর কিছুই আমাদের করার নেই আর কি, জাস্ট এখান থেকে আমাদের পোস্ট করে দিব। এখান থেকে আমি পোস্ট করে দিলাম, আমার একটা পোস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো ধরেন একটা করলাম, আরেকটা করে দেখি। এখানে যাচ্ছি, এখানে গিয়ে রাইট সামথিং এই জায়গায় আছে, এই জায়গাটায় রাইট সামথিং যে আছে এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে রাইট সাইডে ক্লিক করে এখানে পেস্ট যে আছে আমি একটু আগে কপি করেছিলাম না, মুনতাসির ভাইয়া দেখেন এখানে যে আছে এটা আমি কপি করলাম। কপি করে এখানে আমরা পেস্ট করলাম। ঠিক আছে? পরে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম।
কেন পেস্ট করে বাদ দিলাম আমরা কি বুঝতে পেরেছি? কারণ কপি করতেই কিন্তু আমার এটা পেয়ে গিয়েছে। তারপরে আমরা এখান থেকে জাস্ট পোস্ট করে দিলাম। যদি চান আরেকটা জায়গায় আমরা পোস্ট করে দিতে পারি, যদি না বুঝেন। দেখি আর যদি পেজ থাকে এখান থেকে আমরা, আর তো আপাতত পাচ্ছি না, সিমোর, জয়েন, ভিজিট, এখান থেকে জয়েন করলাম। এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করে আমি পোস্ট করে দিলাম। এবং এটা মনে রাখবো, একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ আমাদের 10টা আর কি করব, ঠিক আছে? তার বেশি কিন্তু করব না। একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমরা সর্বোচ্চ 10টা অ্যাকাউন্ট 10 বার করব, তার বেশি কিন্তু করব না, ঠিক আছে? তার বেশি করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ঝামেলা মনে করবে। আমরা আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। পার মান্থ না, পার লিঙ্ক। আমি ডাক্তার, পার লিঙ্ক। 1 মিনিট ওয়েট করেন। তো আমরা পেজে এসেছি। এখান থেকে আমাদের পেজ এসে যাই। তারপরে এখান থেকে থ্রি ডটসে যাই। থ্রি ডটস দেখতে পাচ্ছি আমরা। থ্রি ডটস থেকে আমরা সুইচ নামে ক্লিক করি। সুইচে যে আছে, সুইচে ক্লিক করি। হ্যাঁ, একটা অ্যাকাউন্টে 10 বার। এখন একটা জিনিস দেখেন, আমরা 3 বার ক্লিক করেছি না? 3 বার করেছি না আমরা? আমাদেরটা কিন্তু 3 বার শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, আমরা যদি ইনসাইট এবং অ্যাডসে যদি ক্লিক করি, আমরা এই যে যে দেখেন, একটা বার ভিউ হয়েছে, একটা বার রিচ হয়েছে, ক্লিক একটাও পড়েনি, আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। দেখেছেন? তো কতবার কি অবস্থা হবে আমরা সবে কিন্তু এই যে ইনসাইট অ্যান্ড অ্যাডস এর মধ্যে আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এভাবে করে আমরা একটি পোস্টকে আমরা অর্গানিক ভাবে শেয়ার করতে পারি। এখন হলো আমাদের পেড শেয়ার, পেড বুস্টিং। পেড বুস্টিং হলো যেখানে আপনি ফেসবুকে টাকা দেন, এবং যাতে আপনার পোস্টটি আরো বেশি ভাবে মানুষের কাছে পৌঁছায়, এতে করে আপনার নির্দিষ্ট অডিয়েন্স সিলেক্ট করতে পারেন, এবং আপনার পোস্টটি আগ্রহী মানুষের কাছে পৌঁছাতে পারে। এবং যেমন তাদের লোকেশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো পদ্ধতিতে আপনার নিজেদের মানে, এটা হলো সবচেয়ে বেশি পাওয়ারফুল টুল। আপনি ফেসবুকে টাকা দিবেন এবং আপনার ফেসবুক সেই অনুযায়ী আপনাকে আপনার যে ভিজিবিলিটি লাগবে সেটা আপনাকে দিয়ে দিবে। এটা হলো সব কথায় এক কথা, ঠিক আছে? তো আজকে যেভাবে আমি পেড বুস্টিং দেখাবো সেভাবে আমরা করব না, ঠিক আছে? এটা জাস্ট দেখানোর জন্য আমি দেখাবো। আজকে কিন্তু যেভাবে করব সেটা কিন্তু দেখাবো না, সেটা কিন্তু করব না। কেন স্যার? এটা আমি কালকে নেক্সট ক্লাসে দেখাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেভাবে আমরা করব, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি বুস্ট পোস্ট যেটা আছে, ঠিক আছে? এভাবে কিন্তু আমি আবারও বলছি, এভাবে আমরা করব না, ঠিক আছে? এভাবে আমরা করব না। আমরা যেভাবে করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এখানে পেজ পোস্টে আমি ক্লিক করছি, যে এখানে কি কি আসে। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? গোল। গোলের মধ্যে আমাকে বলছে যে অটোমেটিক দেওয়া আসে, যে অটোমেটিক দিয়ে দিবে, তো আমরা অটোমেটিক দিব না। আমরা হ্যাঁ চেঞ্জ অপশনে যাচ্ছি। চেঞ্জের মধ্যে কি কি আসে? একটা হলো গেট মোর মেসেজ, যে আমি কি আমার যে অ্যাডটা যে আসবে এই অ্যাডটা দিয়ে কি আমার বেশি মেসেজ চাচ্ছি, যে মেসেজের মধ্যে কি যে আমার এই অ্যাডটা যে আসে আছে,
সেই অ্যাডটা দিয়ে কি বেশি মেসেজ চাচ্ছি নাকি, তাহলে আমার এটা সিলেক্ট করতে হবে। ধরেন যে আমার একটা পোস্ট আছে, একটি অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেটা দিয়ে আমি চাচ্ছি মানুষ জাস্ট দেখে। যেমন ধরেন আমি দিয়েছি যে আপনার স্টুডেন্টকে, আপনার ছেলেকে প্রতিদিন প্রাথমিক স্কুলে ভর্তি করান, ঠিক আছে, এরকম একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। তাহলে আমার কি দরকার, আমি চাচ্ছি বেশিরভাগ মানুষ জাস্ট লাইক কমেন্ট এবং শেয়ার দেখ। তাহলে আমি কি দিব, আমি চাচ্ছি আমার মেসেজ দরকার নেই, আমি জাস্ট সবাই চাচ্ছি সবাই দেখুক। তাহলে আমি গেট মোর এঙ্গেজমেন্ট দিব, ঠিক আছে। আবার ধরেন আপনি একটি ওয়েবসাইট চালাচ্ছেন, ঠিক আছে, ওয়েবসাইট চালানো যদি চালান, তাহলে আপনার কি দরকার, আপনি চাচ্ছেন যে আপনার একটি দারাজের টাইপের ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে সেই ওয়েবসাইটে মানুষ আর কি যাক। তাহলে আপনি কি দিবেন, আপনি চাইবেন যে সেই ওয়েবসাইটে মানুষ যাবে। তাহলে আপনার গেট মোর ওয়েবসাইট ভিজিটর আর কি চাইবেন। তো আমরা এই তিনটা জিনিস ক্লিয়ার। আমি চাচ্ছি যে আমাকে মেসেজে ক্লিক করুন, তাহলে আমরা গেট মোর মেসেজেস দিব। আমরা আশা করি ক্লিয়ার। এরপরে আমরা সেভে ক্লিক করব। এখন হলো এরপরে অ্যাডভার্টাইজের ক্রিয়েটিভ যেটা আছে, এটা আমাদের কি জন্য দেওয়া লাগবে, এটা আমি নিজেও জানি না, এটা ফেসবুক নিজেও মনে হয় জানে না। কিন্তু এটা জাস্ট দেওয়া লাগবে, অন করলে ভালো হয়, ঠিক আছে। এখানে নিজেও লিখে রাখছে যে ফেসবুকে ডাটা দিয়ে আর কি ভালো হয়, এটাই লিখে রাখছে, এর বেশি কিছুই লেখা নেই, ঠিক আছে। তো এটা আর কি জাস্ট অন করে রাখবে। তারপর হলো মেসেজ টেমপ্লেট। মেসেজ টেমপ্লেট হলো যে আপনার যে মেসেজ, একটা মানুষকে যে মেসেজ দিবে সেটা কিরকম মেসেজ দিবে, এটার জন্য আমরা মেসেজ টেমপ্লেট দিয়ে রাখি। আমি যদি এখানে একটি, এই যে এডিটের যে বাটন আছে আমরা দেখতে পাচ্ছি আশা করি, কলমের মতো যে বাটন আছে, এখানে যদি ক্লিক করি, এখানে হলো হাই ডিজিটাল, এখানে আমি যে কোনো নামে দিতে পারি। এটা হাই ডিজিটাল বলতে আমার যে ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে আর কি দেওয়া আছে আর কি। এখানে যে যে লোকের নাম থাকবে, ধরেন এখানে মনে করেন আমার নাম সুদীপ, ঠিক আছে, তাহলে এখানে সুদীপ নাম আসবে। এখানে মনে করেন মুনতাসির ভাইয়া আছে, উনি যদি নক দেয় তাহলে এখানে থাকবে হাই মুনতাসির। আমি কি বুঝতে পেরেছি? যদি ফরাদ ভাইয়া থাকে তাহলে আর কি ফরাদ ভাইয়ার নাম থাকবে। তো এভাবে আর কি নামগুলো আর কি থাকে। তো এখানে ধরেন আমি এখানে একটা কোশ্চেন দিলাম যে হাউ আর ইউ লোকেটেড, হোয়ার আর ইউ লোকেটেড। তো আমি এখানে আনসার দিতে পারি, যেমন ধরেন যে এখানে দিলাম যে উই ডু নট হ্যাভ অ্যান অফলাইন শপ, we only provide online সার্ভিস, ঠিক আছে। তাহলে কেউ যদি এখানে হোয়ার আর লোকেটেড ক্লিক করে তাহলে এই আনসারটা পাবে। সবাই আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো এভাবে করে আপনি যেটা আর কি চান, কোশ্চেন দিবেন, আনসার দিবেন, কোশ্চেন দিবেন, আনসার দিবেন, ঠিক আছে। তো আপাতত আর কোনো আনসার দিলাম না, এখানে পরে সেভ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছি সেভ, তাহলে আমরা এভাবে সেভ করে দিব। কি জন্য দিচ্ছি, মেসেজেরটা আর কি একটু সুন্দর মতো যাতে মেসেজ করা যায়। এরপরে অ্যাপস, আমরা যদি এখানে কোন কোন অ্যাপটা কানেক্ট আছে সেটা দেখার জন্য আমরা অ্যাপসে সিলেক্ট করব, ঠিক আছে। এরপরে হলো স্পেশাল অ্যাড ক্যাম্প, অ্যাড এমপ্লয়মেন্ট, যদি আমরা দিতে চাই, আমাদের যদিও নেই, আমি এটা দেখিয়ে দিই। এখানে কিছু স্পেশাল আছে, সেটা হলো আমার কি কি আর কি স্পেশাল গুলো আছে। একটা হলো সোশ্যাল ইস্যু, আমার যে অ্যাডটা যে আছে, এটা অ্যাডটা কি টাইপের, এটা সোশ্যাল ইলেকশন নাকি পলিটিক টাইপের নাকি হাউজিং টাইপের নাকি এমপ্লয়মেন্ট টাইপের নাকি ক্রেডিট টাইপের। আমাদের যে অ্যাড আছে এটা কোনো এগুলো চারটার মধ্যে পড়ে। এটা অবশ্যই পলিটিক্স টাইপের না, এটা অবশ্যই হাউজিং টাইপের না, মানে রিয়েল এস্টেট বা বাড়ি বিক্রি করছি বা ইন্স্যুরেন্স টাইপের বা এরকম কিছু না, বা এই জব দেওয়া হবে নাকি এরকম কোনো টাইপের না, অথবা এটা ক্রেডিট আর কি লোন নেওয়া টাইপের কিন্তু না। আমরা কি বুঝতে পেরেছি? তো এই জন্য আমরা একটা সিলেক্টও করলাম না, ঠিক আছে। যদি কেউ বুঝতে না পারেন বলেন স্যার বুঝতে পারিনি। আমরা কি ক্লিয়ার? আমাদের স্টুডেন্ট অনেক কমে গেছে। যাই হোক, এখান থেকে আমরা
একটি লোকেশন আর কি সিলেক্ট করব। এখানে লোকেশনটা আমরা দেখি। লোকেশন আমরা এখানে দাঁড়ান, এখানে লোকেশনটাকে দিই, দাঁড়ান, ক্যান্সেল, এখান থেকে কনফার্ম দিয়ে দিই। ওকে, অডিয়েন্স, অডিয়েন্সটা আগে বলি। এটা হলো এই জায়গাটার জন্যই কিন্তু আমরা পেইড করে থাকি, ঠিক আছে। অ্যাড কি? অ্যাড মানে হলো আপনার অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। আমি এতক্ষণ ধরে যে অ্যাডের কথা বলছি, অ্যাডের ছোট ফর্মটা হলো, বড় ফর্ম হলো অ্যাডভার্টাইজমেন্ট। আমিনুল ইসলাম, ক্লিয়ার? আমি যে বড় করে বলছিলাম অ্যাডভার্টাইজমেন্ট, এটাই হলো ছোট অক্ষর হলো অ্যাড। ক্লিয়ার? আমার যে অ্যাডটা হবে, আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি, আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি, এই বিজ্ঞাপনটা আসলে কি টাইপের হবে? আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি, এই যে এটা বিজ্ঞাপন না, দেখেন, এসইও এক্সপার্ট, আমিনুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এগুলো যে দিচ্ছি, এগুলো কি এটা এটা একটা বিজ্ঞাপন না? তাহলে এই বিজ্ঞাপনটা কি আমি পলিটিক্স বা ইলেকশন দিয়ে দিচ্ছি? আমি কি এ- আম, একটি হাউস রেন্ট দিচ্ছি? আমি কি বাসা বিক্রি করছি? আমি কি চাকরির জন্য নিয়োগ দিয়েছি? নাকি আমি লোন নেওয়ার জন্য দিয়েছি? এই চারটা থেকে তো একটাও দেইনি, এজন্য আমি এটা সিলেক্ট করিনি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে আমরা অডিয়েন্সে যাব। অডিয়েন্সের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অডিয়েন্স প্লাস অডিয়েন্সটা, এই জায়গাটার জন্যই কিন্তু বেশিরভাগ আমরা টাকাটা দিয়ে থাকি। আমরা কিন্তু ফেসবুকে অডিয়েন্সটা সিলেক্ট করতে পারি যে আমার যে বিজ্ঞাপনটা আছে, এই বিজ্ঞাপনটা কে দেখতে পারবে। ঠিক আছে, তো এটা দেখার জন্য এই যে কলমের যে মতো যে দেখতে পাচ্ছি, এখানে আমরা সিলেক্ট করি। এরপরে এটাকে আমরা, মনে করেন আমার যে বিজ্ঞাপনটা, এই ডিজিটাল মার্কেটিং, এটা কে পছন্দ করতে পারে? আপনাদের কোনো ধারণা আছে? অবশ্যই 18 বছর থেকে উপরে হবে, এবং অবশ্যই যারা 60 বছরের উপরে আছে বা 50 বছরের উপরে আছে, তারা কিন্তু এটা দেখে অত বেশি লাভবান হবে না। আপনার কি মনে হয় হবে? তো আমরা কি করব, এটা আমরা এইভাবে করে টার্গেট করে দিতে পারি, ঠিক আছে। এরপরে হলো লোকেশন। তো লোকেশনটা আমরা কিন্তু এভাবে করে কমিয়ে দিতে পারি। এভাবে করে আমরা, ধরেন আমি চাচ্ছি যে এই যে একটা যে দিব, এটা আমরা শুধুমাত্র ঢাকার জন্য দিতে পারি, ঠিক আছে। ধরেন আমরা শুধুমাত্র ঢাকায় যে মানুষ আছে, তারা আর কি যাতে একটা দেখে, ঢাকা এবং 24 কিলোমিটার, এরকম করে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? আমরা যেভাবে খুশি সেভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টও সিলেক্ট করে দিতে চান, ওভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে যত আর কি ছোট করবেন তত বেশি বেটার হবে। এরপরে ডিটেল টার্গেটিং, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং হলো যে আপনি একটা, আপনার যে ক্লায়েন্ট আছে বা সরি, আপনার যে এই বিজ্ঞাপনটা আছে, বিজ্ঞাপনটা কাকে দেখবে তাকে আপনি ডাইরেক্টলি টার্গেট করতে পারবেন। আমি যদি ব্রাউজে যাই, এখানে ডেমোগ্রাফি দেখতে পাচ্ছি। ডেমোগ্রাফি হলো যে তার আর কি বিহেভিয়ার কিরকম, তার এডুকেশন কি, তার স্কুল কি ছিল, ঠিক আছে, তার ফিল্ড অফ স্টাডি কি ছিল, তার ফাইন্যান্স, তার ইনকাম কত, ঠিক আছে। তারপর তার লাইভ ইভেন্টে কি, তার ইউনিভার্সারি কত ছিল, 30 দিনের মধ্যে তার ইউনিভার্সিটি হয়েছে নাকি, তারপর 61 দিনের মধ্যে ইউনিভার্সিটি হয়েছে নাকি, সে বাসা থেকে দূরে আছে নাকি, হোম টাউন তার বাসা থেকে দূরে, মানে ফ্যামিলি থেকে দূরে আছে নাকি, বাসা থেকে দূরে আছে নাকি, তার বার্থডে এর মধ্যে ছিল নাকি, বার্থডে মান্থ কত, এগুলা সব আমরা টার্গেট করে দিতে পারি। আমি কি বুঝতে পেরেছি? আমরা এভাবে করে টার্গেট করে, একটা মানুষকে টার্গেট করে কিন্তু আমি নিতে পারি। এভাবে করে মনে করেন, এগুলো কিন্তু সবই ফেসবুকের কাছে আছে। আমরা কিন্তু এই যে ফেসবুকের কাছে কিভাবে আছে আমরা কি জানি? ধরেন যে নিউ জব, একটা মানুষ নতুন জব পেয়েছে, তারা কিন্তু ফেসবুকেই দিয়ে রাখে যে আই গট এ নিউ জব। তাহলে এই যে ফেসবুকে দিয়েছেন, এটা তারা এভাবে করে অ্যাড গুলো দিয়ে দেয়। আমি কি বুঝতে পেরেছি? নিউলি এঙ্গেজড, 3 মান্থের মধ্যে এঙ্গেজ হয়েছে, প্যারেন্ট কি, প্যারেন্ট কারা কারা আছে, প্যারেন্ট কারা বাঁচা বেঁচে আছে, 12 মাসের মধ্যে আর কি প্যারেন্টের মধ্যে আছে। এটা হলো, এইটা গেলেও ইন্টারেস্ট যদি আর কি বুঝতে যাই, তার ইন্টারেস্ট কিসের উপর ইন্টারেস্ট আছে,
তার অ্যাডভার্টাইজিং মার্কেটিং এর উপর ইন্টারেস্ট আছে, ইন্ডাস্ট্রি, এই আর্কিটেকচারের উপর, এগ্রিকালচারের উপর ইন্টারেস্ট আছে, এগ্রিকালচারের উপর ইন্টারেস্ট আছে, এয়ার ট্রাভেলের উপর ইন্টারেস্ট আছে, বিজনেস ফাইন্যান্সের উপর ইন্টারেস্ট আছে, ডিজাইনের উপর ইন্টারেস্ট আছে। ঠিক আছে? তো এভাবে করে আমরা ডিটেল টার্গেটিং করতে পারি। আমার কথা কি বুঝতে পেরেছেন? একটা মানুষের যে কিরকম ইন্টারেস্ট থাকতে পারে, এভাবে করে তাকে আমরা ডিটেল ভাবে টার্গেটিং করতে পারি। এবং সেভাবে করে তাকে ডিটেল টার্গেটিং করে আমাদের যে, দেখেন সে কি মুভি পছন্দ করে সেটাও কিন্তু আমরা, ওনার যে বিহেভিয়ার, উনি কিন্তু সবই ফেসবুকে দিয়ে দেন যে আমি এই মুভি দেখেছি। তো এইভাবে কিন্তু আমরা, যেমন মনে করেন ফ্যামিলি রিলেশনশিপ, তার ফ্যামিলি কেমন ছিল, আমি জাস্ট ক্লিক করে যাচ্ছি, আপনাদের বলে যাচ্ছি। ঠিক আছে? আমরা যদি না বুঝেন বলেন, আমি জাস্ট ক্লিক করে যাচ্ছি, কারণ এখানে জাস্ট ক্লিক করার ছাড়া আর কিছু নেই। যদি না বুঝেন তাহলে বলেন স্যার ক্লিক কেন করছেন। ঠিক আছে? ভাইয়া যেমন একটু আগে বললো। ঠিক আছে? 3 ইনভার্স কেন ক্লিক করলেন? ইনভার্স কেন ক্লিক করলাম? ইনভার্স করলে এটার ভিতরে যেগুলো আছে, যেমন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এর ভিতরে কি কি আছে এটা দেখা যায়। আকি আপু, বুঝতে পেরেছি। এর ভিতরে সাব গ্রুপের মধ্যে কি কি আছে এটা আর কি দেখা যায়। আকি আপুকে বুঝতে পেরেছি। বিহেভিয়ারের মধ্যে, অ্যানিভার্সারির মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন উনি অ্যানিভার্সারির মধ্যে কতগুলো আর কি আছে এটা আমরা দেখতে পাচ্ছি। তার বিহেভিয়ারের মধ্যে আমরা যদি এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করি, তার বিহেভিয়ার মানে, বিহেভিয়ার মানে হলো তার চাল চলন। তিনি কি মোবাইল ইউজার? তিনি কোন মোবাইল ইউজার? ঠিক আছে, অল মোবাইল ইউজার অপারেটিং সিস্টেম। তিনি ফেসবুক কি দিয়ে অ্যাক্সেস করেন? আমি যদি ক্লিক করি, রিসেন্টলি অ্যাক্সেস করেন নাকি, এরকম। ঠিক আছে? তো আমরা কি ডিটেল টার্গেটিংটা সবাই বুঝতে পেরেছি? আর কি দেখানো দরকার আছে? আমরা বুঝতে পেরেছি না সবাই? আশা করি বুঝতে পেরেছি। তারপরে এখানে আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। তো দেখেন আমি যেগুলো ডিটেল টার্গেটিং করেছি এগুলো কিন্তু সব এখানে এসেছে। আমরা যখন নিজেরা করব তখন কিন্তু আরো ডিটেল ভাবে টার্গেটিং করতে পারবো, পারবো না? সবাই বলেন। আশা করি পারবো। তারপর হলো ডিউরেশন। ধরেন ডিউরেশন আমরা দিলাম, ধরেন আমার অ্যাডটা রান করবো 5 দিনের জন্য, স্টার্ট ডেট তো অলরেডি আজকের দেওয়া। ধরেন আমি করবো হলো $100। ঠিক আছে? এবং এই জায়গা থেকে, এই যে কলমের মতো জায়গাটা দেখতে পাচ্ছি না সবাই, এটা আমরা এটা চেঞ্জ করে নিব। এই যে এখানেও চেঞ্জ করতে পারি, অথবা এখানেও চেঞ্জ করে নিতে পারি, যেখান থেকে পারি। চেঞ্জ করে নিয়ে রিজিয়নটা বাংলাদেশ দিব, যেহেতু আমি বাংলাদেশে আছি। আমার কিছু স্টুডেন্ট মাঝে মাঝে বাইরের দেশেও থাকে। আমার আগে একটা স্টুডেন্ট ছিল ওমানের। সেরকম আমরা যে দেশে আছি সেই দেশের কারেন্সিটা দিয়ে দিব। এবং এই কারেন্সি মানে সেই দেশের রিজিয়ন দিব, এবং কারেন্সিটা থাকবে হলো ইউনাইটেড স্টেটস এর। ঠিক আছে? এবং সেই দেশের টাইম জোনটা দিয়ে আমরা নেক্সট করে দিব। আমরা বুঝতে পেরেছি। দেশেরটা ওইটা দিব, কারেন্সিটা সেটা দিব, এবং দেশের টাইম জোনটা সেটা দিয়ে আমরা নেক্সট করে দিব। এবং এখানে আমি যদি নিজে এভাবে করে যদি স্লাইড না করতে পছন্দ করি, আমরা এখানে যে কলামের মতো জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে নিজের ইচ্ছা মতো কিন্তু দিতে পারি। ঠিক আছে? $95 বা $100, যেরকম খুশি আমি দিতে পারি। তো আমি চাচ্ছি 5 দিনে এন্ড ডেট আমি 8 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে? আজকে থেকে 8 ডিসেম্বর থেকে শুরু করে, ধরেন যে এন্ড ডেট হলো 8 ডিসেম্বর। আজকে কয় তারিখ? 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 5 দিনের জন্য আমার $100 খরচ করবে। ঠিক আছে? 3 দিন দিবেন? তাহলে 3 দিন দেন। 3 দিন হবে না, কমপক্ষে 4 দিন দিলে বেটার। আমি 5 দিন দিচ্ছি। ঠিক আছে? এবং দেখেন আমার $15 ভ্যাট, এবং টোটাল অ্যামাউন্ট কত হবে? 115 USD। ঠিক আছে আকি আপু? এরপরে এটা অন রাখবো। এরপরে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা দেওয়ার জন্য আমার অবশ্যই অ্যাড করা লাগবে। আমার যেহেতু নেই, ঠিক আছে, আমরা ডেবিট কার্ড, আমার যদি যে ডুয়েল কারেন্সি কার্ড থাকে আমরা অ্যাড করে নিব।
আমি জাস্ট অ্যাড করার প্রসেসটা দেখিয়ে দেই। তো এখানে আমি একটি ট্যাব ওপেন করি আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, তো আমি একটু আপনাদের রেকর্ডিংটা অফ করি দেখানোর জন্য। তো যেটা আমি বললাম, ইউটিউবের কারণে আমি এগুলো আর কি দেখাতে পারলাম না। কার্ডের যে উপরে যে নেম অন কার্ড, আপনার কার্ডের উপরে যে নামটা থাকবে সেটা আর কি লিখে দিবেন। কার্ড নাম্বারটা যেটা কার্ডে লেখা আছে সেটা লিখবেন, আপনার ভ্যালিডিটি ডেট যেটা আছে সেটা লিখবেন, এবং সিভিভি নাম্বার যেটা আছে যেটা কার্ডের পিছনে থাকে সেটা লিখবেন। সবাই ক্লিয়ার? এবং অবশ্যই যেটা বললাম, ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। যদি আপনি এই যে ভিসা কার্ড এবং এই মাস্টার কার্ড এগুলো ইউজ করেন, এটা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। ঠিক আছে, ডেবিট কার্ড হলে কিন্তু হবে না। ডুয়েল কারেন্সি কার্ড, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড হলে হবে, ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। আর পেপাল হলে তো হলো। তারপরে জাস্ট এখানে সেভ দিলেই হয়ে যাবে। তো এভাবে করে আমরা পাবলিশ করে দিলে পাবলিশটা দিয়ে দিবে, আবার টাকা কেটে নিবে। ঠিক আছে, আমার যেহেতু কিছু নেই তাই আর কি এভাবে করে দেখিয়ে দিলাম কিভাবে আমরা একটি ফেসবুক বুস্টটা করব না। ঠিক আছে, ফেসবুক বুস্টটা করব না, কিভাবে করব না সেটা দেখালাম। তো এখন আপনাদের কোশ্চেনগুলো নেই। তো সবাই অনেক ভালো থাকবেন আশা করি। এবং আজকের ক্লাস এতটুকুই। সবার সমস্যা সলভ হয়ে গিয়েছে, শুধু এক আপু ছাড়া। দেখি কালকে নেক্সট ক্লাসে যদি ওনার সলভ করে দিতে পারি। ওকে, আজকের জন্য এইটুকুই।